আমি বাসায় আপু দেখেছেন হানিফা দেখছেন সবাই হানিফা নাই না নুসরাত জান দিশা গত ক্লাসটা আমি না কাজ ক্লাসটা কি ক্যানভা ক্লাস এটা দিতে পারবো ওই যে কার প্রবলেম আছে কি একটা প্রবলেম মায়া হাজিরা দেশে কি স্যার কার প্রবলেম আছে নিজের খানা না আসতে দিছি একটু লেট হয়ে গেছে যেহেতু ফার্স্ট টাইম আমরা কাজ নাই মায়া এটা আসলে সুমাইয়া এটা মেন গত ক্লাসটা আমরা চলে এসেছি দেখছি যে আপনাদের ফাইবারের গত ক্লাসটা আমরা যাবে দেখছি কার প্রবলেম আছে কিনা তাহলে কারো প্রবলেম আছে এনএসটি নাই তাহলে হানিফা দেখছেন সবাই হানিফা নাই না নুসরাত জান দিশা গত ক্লাসটা কি ক্যানভা ক্লাস এটা দিতে পারবো হ্যাঁ ওই যে কার প্রবলেম আছে কি ক্যানভা মায়া মানে আপনি ছবি আপনার ছবিটা দিতে পারছেন তাই তো নিজের খানা না আসতে দিছি লেট হয়ে গেছে যেহেতু ফার্স্ট টাইম আমরা ক্যানভাতে পারছেন নাই মায়া সব বিষয়টা আলাদা একটা ক্যানভা নিয়ে সুমাইয়া ক্যানভা রিলেটেড ক্যানভা রিলেটেড প্রশ্ন গত ক্লাসটা আমরা চলে এসেছি গত ক্লাসটা আমরা যাবে দেখছি কার প্রবলেম আছে কিনা ডাউনলোড দিতে পারেন কারো প্রবলেম আছে তাই তো এনএসটি নাই দেখছেন সবাই হানিফা নাই না গতকাল গত ক্লাসটা কি ক্যানভা ক্লাস এটা দিতে পারবো হ্যাঁ কারো প্রবলেম আছে কি ক্যানভা মানে আপনি ছবি আপনার ছবিটা দিতে পারছেন তাই তো নিজের খানা না আসতে দিছি লেট হয়ে গেছে যেহেতু ফার্স্ট টাইম আমরা ক্যানভাতে পারছেন সব বিষয়টা আলাদা একটা ক্যানভা নিয়ে এখানে ক্যানভা রিলেটেড ক্যানভা রিলেটেড প্রশ্ন ক্লাসটা আমরা চলে এসেছি গত ক্লাসটা আমরা যাবে দেখছি কার প্রবলেম আছে কিনা ডাউনলোড দিতে পারেন ঠিক আছে কারো প্রবলেম আছে তাই তো এনএসটি নাই প্রথমে প্রথমে আপনারা হানিফা দেখছেন সবাই হানিফা নাই না কারণ অনেক সময় আমি দেখা থাকি গত ক্লাস দিতে পারবো হ্যাঁ বা অনেক সময় আমি প্রবলেম আছে ক্যামেরা আপনি ছবি আপনার ছবিটা দিতে পারছেন নিজের খানা লেট হয়ে গেছে যেহেতু ফার্স্ট টাইম আমরা ক্যানভাতে পারছেন সব বিষয়টা আলাদা একটা ক্যানভা নিয়ে এখানে ক্যানভা রিলেটেড ক্যানভা রিলেটেড ক্লাসটা আমরা চলে এসেছি গত ক্লাসটা আমরা যাবে দেখছি কার প্রবলেম আছে কিনা দেখা যাচ্ছে কারো প্রবলেম আছে এনএসটি নাই প্রথমে প্রথমে আপনারা হানিফা দেখছেন সবাই হানিফা নাই না কারণ অনেক সময় আমি দেখা থাকি গত ক্লাস দিতে হানিফা নাই না কারণ অনেক সময় আমি দেখা থাকি গত ক্লাস হ্যাঁ বা অনেক সময় আমি প্রবলেম আছে এটা ভালো লাগছে ক্যামেরা আপনি ছবি আপনার ছবিটা ভালো লাগে দিতে পারছেন একটা পাই না ক্যানভা রিলেটেড আমি যাবে দেখছি প্রবলেম আছে কারো প্রবলেম আছে আমাদের
তো তাহলে ক্যানভা বলে দিচ্ছে যে আপনি কি কি কাজ করতে পারবেন। এখন এখন আমরা তো যে এই কাজ তো তাহলে ক্যানভা বলে দিচ্ছে যে আপনি আমার এই অ্যাকাউন্টে গতকাল আমি যে বিষয়টা করছি, তাহলে কি করছিলাম জানেন, আমি যাইতে গতকাল বলে দিচ্ছে যে আপনি কি কি কাজ এই অ্যাকাউন্টটা লগ আউট করে দিয়েছেন। এখন লগ আউট করার পর এখন আমি চাচ্ছি যে এখন আমরা তো যে এই কাজ লগ ইন করবো। আমার যেহেতু লগ ইনে আসবো এই অ্যাকাউন্ট এখন আমি গতকাল আমি বিষয়টা করছি, তাহলে আমার এই মেসেজ আমি যাইতে এখন আমি গতকাল গুগল দিলে বলে দিয়েছে যে মেইলের যে পাসওয়ার্ড এই অ্যাকাউন্টটা লগ আউট সেম পাসওয়ার্ডটা এখন লগ আউট করার পর এখন আমি চাচ্ছি এটা অটো যে লগ ইন কেন যে এই কাজ লগ ইন করব। আমার যেহেতু মেইল লগ ইনে আসবো এই অ্যাকাউন্টে এখন তাহলে আমার এই মেসেজটা গুগল দিলে বলে দিয়েছে যে মেইলের যে পাসওয়ার্ড এই অ্যাকাউন্টটা লগ আউট সেম পাসওয়ার্ডটা এখন লগ আউট করার পর এখন আমি চাচ্ছি এটা অটো যে লগ ইন কেন যে এই কাজ লগ ইন করব। আমার যেহেতু মেইল লগ ইনে আসবো এরপর অ্যাকাউন্ট তাহলে আমার বলে দিয়েছে যে মেইলের যে পাসওয়ার্ড এই অ্যাকাউন্টটা লগ আউট সেম পাসওয়ার্ডটা এখন লগ আউট করার পর এখন আমি চাচ্ছি এটা অটো যে লগ ইন কেন যে এই কাজ লগ ইন করব। আমার যেহেতু মেইল লগ ইনে বুঝিনি এরপর অ্যাকাউন্টে তাহলে বলে দিয়েছে যে মেইলের যে পাসওয়ার্ড এই অ্যাকাউন্টটা লগ আউট সেম পাসওয়ার্ডটা এখন লগ আউট করার পর এখন আমি চাচ্ছি এটা অটো যে লগ ইন কেন যে এই কাজ লগ ইন করব। আমার যেহেতু মেইল লগ ইনে
লগে না বুঝিনি আবার বলে দেবেন আবার কোনো সমস্যা বলে তাহলে কয় ধরনের গ্রাফিক্স ইয়ে বলেন তো এই আমার যেহেতু মেইন লগে না বুঝিনি আবার বলে দেবেন আবার কোনো সমস্যা বলে তাহলে কয় ধরনের গ্রাফিক্স ইয়ে বলেন তো এই লগে না বুঝিনি করে আনছি না এখন বুঝছি এই যে আমরা বিভিন্ন বাজারে মার্কেটে বিভিন্ন পোস্টারগুলো দেখি ব্যানারগুলো দেখি প্ল্যাকার্ড দেখি ফ্লায়ার দেখি কিন্তু আপনি যখন ওয়েব গ্রাফিক্স করবেন অথবা অনলাইন গ্রাফিক্স করবেন সেটাকে ধরা যায় ছুতে পারবে তাহলে ওইটাকে শুধু আমরা দেখি তার মানে কি আমরা বিভিন্ন বাজারে মার্কেটে বিভিন্ন এরপরে আমি বলছিলাম আরেকটা বিষয় ফ্লায়ার দেখি আরেকটা বিষয় হচ্ছে ওয়েব গ্রাফিক্স করবেন অথবা অনলাইন গ্রাফিক্স করবেন সেটাকে ধরা যায় লিসা বলেন ছুতে পারবে রাইট তাহলে এখন গ্রাফিক্স করার জন্য আমরা দেখছিলাম যে আমাদের দুটো তার মানে কি টু টাইপ অনলাইন আমরা বিভিন্ন বাজারে মার্কেটে বিভিন্ন এরপরে আমি বলছিলাম আরেকটা বিষয় ফ্লায়ার দেখি আরেকটা বিষয় হচ্ছে ওয়েব গ্রাফিক্স করবেন অথবা অনলাইন গ্রাফিক্স করবেন সেটাকে ধরা যায় লিসা বলেন ছুতে পারবে তাহলে এখন গ্রাফিক্স করার জন্য আমরা দেখছিলাম যে আমাদের দুটো তার মানে কি এই যে আমরা এরপরে আমি বলছিলাম কাজ করার বিষয় ওয়ার্ডগুলো অবশ্যই পিকচারে সেট আপ করবেন আর যদি প্রি রিলেটেড কাজ করেন তখন ইঞ্চিতে কাজ করবেন ধরেন আমাকে ওয়েব গ্রাফিক্স করবেন অথবা আমাদের 10 ফিট বাই ধরা যায় বা 5 ফিট বাই এখন গ্রাফিক্স করার জন্য আমরা দেখছিলাম যে আমাদের এই যে আমরা এরপরে আমি বলছিলাম কাজ করার ওয়ার্ডগুলো অবশ্যই পিকচারে সেট আপ করবে তখন ওই আমরা ইঞ্চিতে কাজ করেন তখন ইঞ্চিতে কেমনে
ধরেন আমাকে আমি জিজ্ঞাসাটা মাথায় রাখবেন ব্র্যাকেটে করবেন অথবা আমাকে 10 ফিট বাই 12 যায় এখন 5 ফিট বাই এখন গ্রাফিক্স করার জন্য শুধু আমরা দেখিয়েছিলাম যে আমাদের ডেটা সেটটা এই যে আমরা এরপরে আমি তোমার কাজ করার সময় অবশ্যই পিক্সেলে সেট আপ করবে তখন ওই আমরা ইঞ্চিতে কাজ করুন তখন ইঞ্চিতে কেমনি ধরেন আমাকে আমি জিজ্ঞাসাটা মাথায় রাখবেন ব্র্যাকেটে করবেন অথবা আমাকে 10 ফিট বাই 12 যায় এখন 5 ফিট বাই গ্রাফিক্স করার জন্য শুধু আমরা দেখিয়েছিলাম যে আমাদের ডেটা আমি এই যে আমরা এরপরে কাজ করার অবশ্যই তখন ওই আমরা ইঞ্চিতে কাজ করুন তখন কেমনি ধরেন আমাকে হাইট ব্র্যাকেটে করবেন অথবা আমাকে 10 ফিট বাই 12 যায় এখন 5 ফিট বাই আমরা দেখিয়েছিলাম যে আমাদের এরপরে অবশ্যই তখন ওই আমরা কাজ করুন তাহলে কেমন যদি আমরা যদি এটা করতে চাই আমাকে হাইট করবেন অথবা আমাকে 10 ফিট বাই 12 যায় এখন 5 ফিট বাই আমরা দেখিয়েছিলাম যে আমাদের এরপরে এটা কিসে আছে করার এরপর হচ্ছে চাচ্ছা এখন ওই তাহলে এখন যদি আমরা যদি এটা দেবো আমাকে 10 ফিট বাই 12 যায় 5 ফিট বাই এরপরে এরপর হচ্ছে তুমি চাচ্ছা এখন ওই মিটারে বিক্রি করে তাহলে এখন যদি আমরা যদি এটা দেবো এরপরে এরপর হচ্ছে তুমি চাচ্ছা মিটারে বিক্রি করে তাহলে এখন যদি আমরা যদি এটা মিটারে দেবো বিক্রির দিকেও আপনি লাভ করবেন বুঝছি কারণ আমরা তো বিজনেসম্যান হব তাহলে আমাকে বুঝতে হবে মিটারে কিনবেন হ্যাঁ গজে বিক্রি করবেন তাহলে দুইটা লাভ হবে ঠিক আছে
অনেকগুলো এরপর হচ্ছে যেমন আমি চাচ্ছি আমি ওই করি মানে ওই সময় এবং বিক্রির দিকেও আপনি লাভ করবেন। তো আদার বুঝছি, কারণ আমরা তো বিজনেসম্যান হব, তাহলে আমাকে বুঝতে হবে হোম বিজনেস এরপরে হোমের নিচে মিটারে কিনবেন, পিছনেরটা হলো ব্যাগ। হ্যাঁ ফোম গজে বিক্রি বিজনেস করবেন। অত্যন্ত তাহলে দুইটা লাভ। ডেঞ্জারাস এক বিজনেস। ঠিক আছে। এটা এখানে একটা জিনিস দেখেন, আমি কি দেখেন পাতলা ইউজটা আমি করে করছিলাম। সেল করো কত জানেন? আজকে এনজয় করতে হবে, এনজয় না করলে জাস্ট আপনার কাছে বোরিং মনে হবে। জিনিসটা কি? হ্যাঁ শুধু আচ্ছা যাই হোক, লোন আমরা যে $1 লাখ টাকা ব্যবস্থা করতে পারি ফেসবুকের সাথে, যেহেতু আমরা মেশিনটা একটু দাম বেশি, মাধ্যমে আপনারা একটা ব্যানার আমরা গাড়ি থাকবে, ব্যানারটা কিন্তু সাইনবোর্ড থেকে কি সবাই মিলে এখন এভাবে ইয়ে পাওয়া যায়, আপনার সাইনবোর্ড পাওয়া যায়। দেখাই আপনার প্রথমে 10 লাখ টাকা দিয়ে শুরু করতে পারবেন। মেশিন লাগবে তো অনেক অনেক আমার এই লাইফে আমি প্রায় বিলবোর্ড আর কি, বিলবোর্ড এরকম আপনাদের যেরকম জব, এই দেখেন বিলবোর্ড। ম্যাট্রেস দেখছেন, ম্যাট্রেস মেশিন লাগবে একদম এরকম এরকম বিলবোর্ডগুলো পাওয়া যায়। এই দেখেন আমরা দেখি আমাদের অনেক সময় ম্যাট্রেস দেখছেন, ম্যাট্রেস শুনেন আমাদের ম্যাট্রেস সময় দেখবেন আমরা অনেক সময় দেখি এখানে কোম্পানির একটা নাম আছে, সেই একটা বিলবোর্ড। আজকে এনজয় করতে বোরিং মনে হয় জিনিসটা গ্রাফিক্স আচ্ছা যাই হোক, দেখেন ল্যাপটপ আমরা যে $1 লাখ টাকা এই যে লোগোটা, এই লোগোটা আমি একটা ব্যানার আমরা এই লোগোটা এখন দেখা হচ্ছে গাড়ি থাকবে 7 লাখ ব্যানারটা কিন্তু ডাউনলোড করা হবে। এই ডাউনলোড আর শেয়ার সবাই ডাউনলোড আমরা করতে পারি, ইয়ে পাওয়া যায় শেয়ার, সাইনবোর্ড পাওয়া যায়। শেয়ারে আসবেন, শেয়ারে আসার পর আমরা কি করব, ডাউনলোডে যাব। ডাউনলোড বিষয়টা একটু খেয়াল রাখেন, ডাউনলোড এখন ডাউনলোড হলে আমরা পিএনজি তো বিলবোর্ড আছে, যে পিএনজি তো আমি আপাতত যে পেজে দেখেন, যে পেজে ম্যাট্রেস দেখছেন, ম্যাট্রেস এখান থেকে আপনি এরকম বিলবোর্ডগুলো দেখেন। আমি আপাতত যে আমরা দেখি আমাদের অনেক সময় ম্যাট্রেস দেখছেন, ম্যাট্রেস শুনেন আমাদের ম্যাট্রেস সময় দেখবেন আমরা অনেক সময় দেখি এখানে এত কালার আছে, সেই চেঞ্জ করা আজকে এনজয় করার জায়গা আসলে বোরিং মনে আচ্ছা যাই হোক, আমি এটাকে $1 লাখ টাকা এই লোকটা আমি একটা ব্যানার আমরা যে ডাউন হয় ওটা ডাউন হলে এখানে লোকটা ডাউনলোড আর শেয়ার সবাই ডাউনলোড আমরা করতে পাবে পাওয়া যায়। শেয়ার ফোল্ডার শেয়ারে আসবেন, শেয়ারে আসার পর মেশিন ডাউনলোডে যাবেন, সরাসরি ডাউনলোড বিষয়টা একটু খেয়াল রাখেন। ডাউনলোড একটা করি, এখন ডাউনলোড হলে আমরা পিএনজি তো আপনারা ক্লিক করার পর আমি আপাতত যে পেয়ে দেখেন এটা আমার কোথায় ম্যাট্রেস দেখছেন, ম্যাট্রেস এখান থেকে আপনি এই যে এখানে থেকে এরকম হয়ে যায়, তার মানে এটা কোথায় হচ্ছে নামগুলো পেয়ে দেখেন। আমি দেখেন আমরা দেখি আমাদের অনেক সময় এই যে আপনি ম্যাট্রেস দেখছেন, ঠিক আছে শুনেন, অথবা আমাদের এরকম প্রবলেম দেখবেন
আচ্ছা যাই হোক, 1 লাখ টাকা ঠিক আছে। এরপর দেখেন একটা ব্যানার ফোল্ডারে ক্লিক করেন, খেয়াল রাখেন এখন ডাউনলোড হলে আমরা ফোল্ডারে ক্লিক করাবো। আমি আপনার দেখেন এটা আমার ম্যাট্রিক্স দেখছেন, ম্যাট্রিক্স এখান থেকে আপনি এই যে এখানে মানে এটা কোথায় আমরা দেখি আমাদের ম্যাট্রিক্স দেখছেন অথবা আমাদের প্রবলেম দেখবে চাই। আচ্ছা যাই হোক, আমি 1 লাখ টাকা অথবা আচ্ছা যাই হোক, আমি 1 লাখ লোক বানালেই না আমরা দেখি অথবা দেখবে বানালে
নিজে করতেছেন, আপনার মন মতোই হবে। ঠিক আছে, তো আইডিয়াটা বুঝতে হবে, জানতে হবে কোথায় গেলে আমরা কি পাবো। এখন দেখেন এখানে হাজার হাজার লোগো আছে, হ্যাঁ, গেলে আপনি যে ধরেন এখানে একটা আইকন আছে, ওই দোকানে থেকে একবার হলো তাকাচ্ছেন না, আমরা গ্রাফিক্সের তাকানোর সময় যদি একটা প্রোডাক্ট আপনার চয়েস হয়ে যায়, এর পাশে একটা প্রোডাক্ট একটা নিড হয়ে যায়, এটা প্রয়োজন আপনার লাগবে, আপনি চাচ্ছেন এরকম প্রোডাক্ট অনেকদিন ধরে খুঁজতেছেন, এখন এখানে ঢোকার পরে দেখলেন যে এই দোকানের প্রোডাক্টটা আছে, আপনি প্রথমে গিয়ে ওই দোকানে গিয়ে প্রোডাক্টটা হাত দিয়ে ধরে দেখবেন না, আর প্রোডাক্টের দাম জিজ্ঞেস করবেন না, দামাদামিও করতে পারবেন। ওই দোকানদার যদি আপনাকে বুঝাইতে সক্ষম হয় প্রোডাক্ট সম্পর্কে, এখন দেশে তো হাজার হাজার ডেসক্রিপশন দিয়ে আপনাকে যদি বুঝাইতে সক্ষম হয়, আপনি প্রোডাক্টটা কিনে ফেলতেও পারেন। আর যখন আপনি কিনে ফেললেন তখন আপনি হয়ে গেলেন কি কাস্টমার, মানে ভ্যালিড কাস্টমার, রাইট? কিন্তু আর যতক্ষণ পর্যন্ত না আপনি কিন্তু টাইম নেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ওনার কাছে সার্চেবল কাস্টমার, গাইনোকোলজিস্ট, সার্চেবল ফিজিওলজিস্ট কাস্টমার। তার মানে হচ্ছে কি আপনি খুঁজছেন, কেউ এটা পাইছেন, এখন এটা দেখতেছেন, দেখলেন, দূর করে দেখলেন, কেউ পাইছেন, আস্তে জিজ্ঞেস সায়েন্স, তাই না? দোকানদারের কাজ হচ্ছে কি, আপনি গেছেন তো এই পাইছেন আলাদা আলাদা ধরছেন, তাহলে ডক্টর পাইছেন জিজ্ঞেস করলেন, কিন্তু ডক্টর কোথাও এই যে বিউটি সেলুন একটা নাম, প্রোডাক্টটা কেমন হবে, ভালো হবে কিনা, আপনি কিন্তু প্রোডাক্টটা ব্যবহার করেন, যাইবেন কত দাম লাগাই যাবেন। এখন দোকানদারের টার্গেট হচ্ছে আপনি সার্চেবল কাস্টমারকে চেঞ্জের যে বিষয়টা, ভ্যালিড কাস্টমারে জেনারেট করা। আর এই 100% ভ্যালিড কাস্টমার জেনারেট করতে গেলে আপনাকে কি করতে হবে? একজন দোকানদার এসে আপনার ব্র্যান্ড কথা বলে না, আপু এটা এমনি, একটা ব্র্যান্ড এটা অনেক একজনই ব্যবহার, এটা পড়লে ভাঙবে না, তাহলে আপনি যদি কেউ এটা ব্যবহার করে, আপনি এটা করলে এটা ভাঙলে জোড়া লাগে যাবে, দেখবেন অটো ফেভিকলের মতো, হ্যাঁ। তো
এরকম আপনাকে বুঝাই দিল মাথার ভিতরে, আপনি তখন আপনার বিজনেস তো ওয়েবসাইট না আচ্ছা দেখি আপনার ওয়েবসাইট ওয়েবসাইটে ভালো ভালো হতে হতে পারে। নেবেন। আপনি আবার জিজ্ঞেস করেন ভাইয়া ভালো হবে তো ওয়েবসাইট যেমন ভাইয়া যেমন ভালো ধরেন আমি বলছেন আপনাকে বলি, ভালো যেমন আপনার হবে ওয়েবসাইটের নাম কি? জিজ্ঞেস করেন না রূপসী। দোকানদাররা তো এরকম ভাইয়া আপুদের সাথে ওখানে আপনি হ্যাঁ, এমন আপু ভাবে অনেক ভালো ইয়ে হবে, করবেন, অনেক এরা যে ধরেন অনেক ওখানে সেরা। নারীদেরকে নিয়ে সবসময় আপনি মুখে কাজ হাসি করবেন, নিয়ে কথা নারীদের বলবেন। সাজগোজ, আপনার মনে যত নারীদের কষ্টই থাকুক ক্লথ, মুখে হাসি নারীদের নিয়ে কথা বলবেন। ড্রেস, দেখেন নারীদের হাবিজাবি আপনার প্রতি যা আছে। বিরক্ত হচ্ছে দেখেন, তারপরে হ্যাঁ, কিন্তু মুখে মেকআপ, হাসি। টেকআপ, আলতা, কেন পাউডার যা আছে, আপনাকে উনি সাবস্ক্রাইবার সবগুলো কাস্টমারকে যাতে এক ভ্যালিড জায়গায় নেওয়া কাস্টমার যায়, মানে ওরকম একটা আপনাকে logo 100% আপনি দিতে কাস্টমারে পারেন। রূপান্তর করে ধরেন ওখানে উনি কি আপনি করবে এরকম প্রোডাক্টটা type-এর সেল logo করে ব্যবহার আপনার করতে থেকে কি পারেন, করবে type-এর logo ব্যবহার প্রফিট করতে পারেন। করবে। হ্যাঁ আপনি সার্চ প্রফিট করবে তাই তো অন্যান্য আপনি অন্যান্য দেখেন যে ধরেন, একই শাড়ি অন্যান্য নারীদের যে কেউ ইয়েগুলো 500 টাকায় আছে, বিক্রি করতেছে, অন্যান্য যে fashion একই house শাড়ি গুলো কেউ আছে, 2500 টাকায় সেল ওগুলো করতেছে। ওগুলো কিভাবে? কেমন হয়? কিভাবে বলেন তো? অথবা আপনি শুধুমাত্র ওই যে type কাস্টমারকে করবেন। ওইভাবে আচ্ছা, এখানে যে মোটিভেট বিষয়টা বলতে চাইছিলাম, হ্যাঁ এটা হচ্ছে কিন্তু এটা icon ফেব্রিক based এমন, logo। এটা কথা- সুতা কথা তেমন, বুঝেন? এটা আধুনিক Logo মেশিনে কয় ধরনের? তৈরি, স্বয়ংক্রিয় হাতের ইসলাম স্পর্শ আপু ছাড়া। বলেন। হ্যাঁ এটা ধুইলে এমন হবে সেমন হবে, ইস্ত্রি করা লাগবে না, ঠিক আছে? এটা ধুইলে রোদে শুকাতে দেওয়া লাগবে না, এমনি শুকায় যাবো গা। Main তখন আপনি category চিন্তা logo করলেন, দুইটা কি রে, হবে। শাড়ি তো ওইটা কি এটা কি, সেটা নিশ্চয়ই এটা ভালো। তো এখন জিজ্ঞেস Logo করলো তো অনেক ভাইয়া ধরনের এটা হবে, আমি দাম জানি। কত কোটি ভাইয়া? কোটি ধরনের লোগো হবে। তখন ভাইয়া কিন্তু সিস্টেম types পাই দুটোই। পাইয়া গেছি। আমরা যখন ভাইয়া গ্রাফিক্স বলছে 3500 টাকা দিয়ে ওয়েব অ্যান্ড প্রিন্ট আপনি বলেন এই আর logo আমাদের type ও পাশের ভাবি একটা নিয়ে গেল এরকম পাবেন এরকম কি? আপনি কি বলেন একই কাপড়ে দেখেন ছবিও নিয়ে গেছে। আচ্ছা, বললো আমি যে আপনাকে কাপড় বলি, তো একই, আপনার মান একটু তো মনে একই না, রাখেন, লোগো তো মানে জানেন, বাস এটা কম, গুণে আপনারা বাস নোট করতে কম। পারেন। বুঝেননি? একটা হচ্ছে মানে বাস type গুণে of বাস graphic কম। আপনি বুঝতেছেন না আপু, এটার মান আর এটার একটা মান হচ্ছে মানে কি? ও আপনাকে এমন ভাবে মোটিভেট করবে, টাইপোগ্রাফিক লোগো। আপনি বুঝতেছেন আর না একটা আপু, হচ্ছে এটার icon মান, based ওইটার logo। মান পার্থক্য, রাত দিন যেখানে পার্থক্য। লেখাও থাকবে, সূর্য একটা চন্দ্র আইকনও পার্থক্য থাকবে, করবে। ছবি থাকবে। এই এই ছবি এমনভাবে সম্পৃক্ত আপনাকে মানে যেগুলো বলবে, ছবি আছে, present করবে, ওর একটা কথা আইকন আছে এবং এরপরে কিছু কি লেখা হলো আছে। আপনি এটাকে বলা হচ্ছে আইকন বেস। এর ভিতরে আবার আপনাকে বলতে আর শুধু লেখা, যেমন টাইপোগ্রাফিক লোগোটা কেমন হয় আমি আপনাকে একটু নরম, দেখাই। আপনি একটু আপনার কাঁধের উপর রেখে দেখেন, আপু, আপনাকে Typographic। অনেক সুন্দর লাগতেছে, অনেক মানে আপনার মাথায় ঢুকাই দিল Typo। বিষয়। ঢুকে দেওয়ার পরে কি হলো, গ্রা- 3500 টাকা তো এখান থেকে আপনি একবার জিজ্ঞেস করলেন, আবার জিজ্ঞেস করলেন না ভাইয়া এখন কত Typographic। রাখবেন, কত রাখলে হয়? হ্যাঁ তখন এই দেখেন, আচ্ছা যান এই যে 3200 লোগো, টাকা। কত লোগো আসছে না? এটা হচ্ছে কাস্টমার জেনারেট করা। দেখছেন? আপনারা এই যে যখন লেখাগুলো, ফেসবুকে এগুলো কথা শুধু বলবেন, লেখাকে কারোর দিয়ে সাথে ওরা চ্যাট করবেন, ঠিক করছে। এভাবে আপনাদেরকে চ্যাট করতে হবে। ধরেন একটা কোম্পানির নাম, আমরা তো এর নামকে কাস্টমার, দিয়ে আমরা তো করছে, যেমন দোকানে 7 Up, আমাদের আসবে না, Coca-Cola। তাহলে আমাদের দোকান কোথায়? ওই ফেসবুক, Coca-Cola আপনাদের মেসেঞ্জার দোকান। আসতে পারে, Coca-Cola। আমাদের পেজে আসতে পারে, আমাদের ওয়েবসাইটে আসতে পারে। তা আমরা ওনাদের সাথে কথা বলার সময় Coca-Cola তখন অনেকদিন ওভাবে খাই কথা না। বলতে হবে। মনে পড়ে গেল। হ্যাঁ যে গুণগত মানটা আপনি বারবারই ওনাকে গুণগত মান বুঝাইতে হবে, যে আমার জিনিস দেশের সেরা জিনিস, আমার জিনিস দেশের এই দেখেন কোকাকোলা, আমার এটা কি জিনিস Coca-Cola র unique, একটা এর logo বাইরে না? আর কোনো দেখেন, নাই। এটা হচ্ছে আপনি কি? এমন ভাবে বুঝাইতে হবে Typographic logo। যে আমার জিনিসের এই বাইরে দেখেন, লেখা তাহলে দিয়ে তাহলে তারা আপনি এই আপনার একটা product-টা logo তৈরি করছে। ওইভাবে সেল করতে লেখা পারবেন দিয়ে। এবং ভালো আর্ন লেখা দিয়ে করছে। কারণ কাস্টমারকে ঠিক যদি আছে? আপনি না বুঝাইতে এটাকে পারেন, বলা হচ্ছে আপনি typographic লাখ logo। কোটি টাকার প্রোডাক্ট নিয়ে আর বসে থাকলেও typographic আর লাভ এই হবে যে না। Pepsi, আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি জানতে Pepsi-র হবে, পাশে, বুঝতে হবে, পড়তে হবে Pepsi-ও এবং type- আপনার Pepsi প্রোডাক্টের icon based। ডেসক্রিপশনটা আপনাকেই পেপসি তৈরি আইকন করতে বেস, হবে। কিন্তু ঠিক দেখেন, আছে, তাহলে এগুলো হচ্ছে পেপসির আমরা পাশে এখন একটা icon দেখছি আছে। সার্চ আছে না? রিলেটেড। তাহলে এই যে আর টি এর সাথে মশলা আছে কি? পেপসি লেখা আছে। পাউডার, তাহলে এটা হচ্ছে icon জিনিসগুলো base। রেখে কিন্তু কি আর Coca-Cola র পাশে কিছু আছে, দেখেন ছবি টবি কিছু আছে? অথেন্টিক, নাই। এরপরে পাউডার রেসিপি, এখন clear? এই জিনিসগুলো লিখে ওনারা কি করতে লোগো পারে, কয় search ধরনের? করতে পারে। এরপর আরেকটু নিচে আসেন, দেখেন মাসালা চায় মাসালা Icon পাউডার এবং রেসিপি, typographic। মাসালা Icon টি মানে হচ্ছে পাউডার। কি? এই দেখেন ও কেউ brand-এর চায় নামও মাসালা থাকবে, পাউডার সাথে একটা রেসিপি লিখে icon সার্চ থাকবে। করতে পারে, আবার কেউ ঠিক আছে? মাসালা টি একটা পাউডার ছবি লিখে থাকতে সার্চ পারে, করতে ইমেজ থাকতে পারে, যে কোনো একটা পারে। শেপ আবার দেখেন থাকতে পারে। টেস্ট ঠিক আছে? প্রিমিয়াম মাসালা টি। ধরেন এরপরে বিষয়টা একটু নিচে হচ্ছে চলে এমন। আসেন, আমরা একটু নিচে যাই, টি যে আমি মশলা এখানে একটু মশলা দেখাই। কই? চায় রেসিপি অনেকগুলো আছে, তার মানে এগুলো লিখে নেট নাই, ওরা সার্চ নেট করতে চলে পারে, গেছে। দেখেন। এরপরে আমরা একটু নিচে চলে আসি, একটু একদম নিচে চলে যাই। সুন্দর। আরো আসবে? আচ্ছা আমরা একটু যাই, নিচে যাই। তাহলে দেখেন, সবারই প্রাইস সেম, দেখেন এই যে সবারই এখানে যে price লোগোটা, same, কাছাকাছি। এই লোগোটা আবার টি কি মশলা, বলেন তো? মশলাটি, হ্যাঁ কই এটা তো এই নাই, লোগোটা কি? দেখাচ্ছে না কেন? আইকন বেস। পেজ, আচ্ছা আমি একটু দেখি উপরে যাই, ওটা তো অলেই আছে। আমি তো বললাম যে একটা আইকন থাকবে, কোন একটা ইমেজ থাকতে পারে, কোন একটা শেপ থাকতে পারে, কোন একটা ইয়ে থাকতে পারে, হ্যাঁ আইকন থাকবে। আর এর সাথে তার আবার ব্র্যান্ডও আছে, তার নাম শেপ, ঠিক আছে? ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন, তারা কি করে, তাদের এটা হচ্ছে শেপ, উপরে একটু ঘর রিলেটেড ছবি দিয়েছে। এটা দেখে মানুষ এখন বুঝতে পারবে যে এরা মনে হয় রাজমিস্ত্রির কাজ করে, মানে বিল্ডিং এর কাজ করে, কনসালটেন্সি ফার্ম।
ঠিক আছে, কনস্ট্রাকশন ফ্রম মোর অপশন যেটাকে বলা হয়, অপশনে ক্লিক এটা দেখে বুঝবে না যে এটা ঘর আরো আসবে। কনস্ট্রাকশন। এখন যদি উনি যদি এরকম একটা ওয়েবসাইট যদি উনি তৈরি করে, তো উনি ওয়েবসাইট যদি ধরেন ওনার কাজ, উনি ওয়েবসাইট কি কাজ করে, ওনার হচ্ছে শেপ, উনি ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন, উনি কি করে ডিজাইন করে, কিসের ডিজাইন এটা দেখে আপনার আপনার একদম লাস্টে যে আসার পর building এর ডিজাইন, ঘরের ডিজাইন এভাবে অনেকগুলো তাহলে লেখা উনি আছে। এরকম একটা কি 1, ওয়েবসাইট 2, চালাতে 3, পারবে অনেক এবং কিছু মানুষ কিন্তু এই লোগোটা অনেকগুলো দেখে লেখা বুঝবে থাকবে। যে এই এটা ওয়ান মানি আমরা প্রথমে যে পেজে যে যে ঘরের কাজ করে, যে ইয়েটা এখন আছে, যে পড়তে পারবে না যে সে ইন্টারফেস এটা আছে দেখে এটাই এটাই ফার্স্ট ঘরের কাজ করে, আচ্ছা ঘরের ফার্স্ট মতো, পেজ তার মানে আমরা এরা দেখাবো কোনো একটু ঘরের খেয়াল কাজ রাখেন করে। সামনে আসলে আমি একটু এবার বুঝছি বিষয়টা। এরপর আর হচ্ছে কি শুধু টাইপোগ্রাফি থাকলে শুধু লেখা থাকবে, লেখা দিয়ে আমি একটু এখানে যাই ইমেজ যতগুলো কি হবে একটু দেখি লোগো হবে, শুধু লেখা দিয়ে লোগো হবে, শুধু লেখা। এটা তো তাহলে আমরা ক্লিয়ার এই বিষয়টা? হ্যাঁ, তা আপনি যদি চান শুধুমাত্র লেখা দিয়ে লোগো করবেন, আপনি যদি চান শুধুমাত্র আপনি যদি চান আইকন বেস লোগো করবেন, কোনো প্রবলেম না, আপনি আচ্ছা। করতে পারবেন। নামাজের Clear? জন্য হয়ে যাচ্ছে বিষয়গুলো কিন্তু মাথায় রাখেন। আচ্ছা, এরপর আসেন আচ্ছা, আবার তাহলে আমরা কি আমরা ইনভেন্টরি তো জানছি, বিলবোর্ড তো দেখছি কেমন, তাহলে ইনভেন্টরিটা কি জানছিলাম পরে যে আমার কতটা ক্লাস আছে, যদি আপনারা কতটা প্রোডাক্ট আছে, কতটা ইনভেন্টরি এখন আসেন আমরা যে রেস্টুরেন্ট বিজনেস বিজনেস দেখতেছি, তো কতটা sale এখানে হয়েছে, কতটা প্রায় আছে, আমরা রেস্টুরেন্ট গত class-এ বিজনেসে জানছি। যতগুলোই আছে Purchase সবগুলো এবার order। দেখেন, এবার Purchase। এগুলোকে আইকন পারচেজ বেস অর্ডার সম্পর্কে জানছিলাম। পারচেজটা কি, আপনি কোন কোম্পানি Icon থেকে based। প্রোডাক্ট কিনতেছেন, যেমন তাহলে বুঝছেন না এবার বিষয়টা? পারচেজে এখন শুধু লেখা দেখলে আমরা বুঝবো যে এটা typography। পারচেজে ক্লিক করবেন, ঠিক সেম আমাদের Purchase ক্যানভা থেকে তো create টাইপোগ্রাফিক purchase আইকন বেস, order। আপনি আমরা চাইলে create purchase order ক্লিক করব। এবার আসেন এই ক্রিয়েট পারচেজ তাহলে আমরা অর্ডার ক্লিক আমরা করার পর রেস্টুরেন্ট সিলেক্ট বুঝলাম, সাপ্লায়ার, বিউটি পার্লার Supplier কি? নাম। আচ্ছা, আপনি আমরা একটা কার কাছ থেকে প্রোডাক্টটা আনছেন, ফ্যাশন এন্ড ডিজাইন, কোন ফ্যাক্টরি ধরেন থেকে আপনার আনছেন, কি আছে কাদের কাছ থেকে আনছেন, ফ্যাশন কোন এন্ড ডিজাইন মানে কোম্পানি কি, থেকে আপনি আনছেন, মনে ওদের করেন নামটা আপনি এখানে শাড়ি দিবেন। বিক্রি করেন, সিলেক্ট কাপড় সাপ্লায়ার, বিক্রি কেমন করেন, আপনার আপনি কি একটা ক্যাশ fashion অন house আনছেন বা আপনার পেমেন্ট একটা অন shop আছে, ঠিক রিসিপ্ট আছে? আনছেন, Fashion house তো পেমেন্ট ওখানে অ্যাডভান্স সব আনছেন, ধরনের কাপড় চোপড় নেট থাকে। পেমেন্ট Fashion তো আমরা আমরা এগুলা কাপড় চোপড় এগুলা দিয়ে দিয়ে রাখতে করাই। পারেন, নাকি? শিপমেন্ট ডিটেইলসটা এখানে দিতে পারেন, কাপড় shipment চোপড় গায়ে দিয়ে details fashion date দেখায়, এত এখানে fashion দেখায়, দিবেন, আচ্ছা। তারপর শিপিং এরকম হয় না? ক্যারিয়ার, শিপিং এরকম, ক্যারিয়ার আচ্ছা। কি Fashion, আসবে এখন আমরা দেখি ওটা fashion দিতে design পারেন, related logo। তারপর ট্র্যাকিং নাম্বার, একটা ট্র্যাকিং নাম্বার থাকবে, অ্যাড অ্যাড প্রোডাক্ট, এখানে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন, এডিশনাল Google ডিটেইলস, search করবেন। রেফারেন্স নাম্বার। এবার দেখেন তো রেফারেন্স fashion নাম্বার, design যদি আপনি নিয়ে কাজ করতে চান, সাপ্লায়ার যারা তাহলে supply করবে আপনার তাদের কেমন দিতে logo পারেন। হলে সুন্দর এখানে হয়? কিছু ট্যাগ লিখে দিতে পারেন। কেমন লোগো এরপর হলে হচ্ছে মানে এখানে আপনাকে মনে হবে যে সাপ্লায়ার আপনি কারেন্সি, প্রফেশনাল। কোন টাকায় আপনি সাপ্লাই বুঝছি। আনছেন, এই যে জিনিসটা আনছেন, দেখতেছেন না? কোন টাকা আনতেছেন, এই কাজগুলো ওই আমরা জিনিসটা আপনি কি বিডিটি টাকায় পারবো। বাংলাদেশি টাকা আনতেছেন খুব না ডলার সহজে আনতেছেন করতে না রিয়াল আনতেছেন, এবং আপনি এটা এখান থেকে যদি কোনো একজন চাইলে ডিজাইনার যিনি select ফটোশপ করে বা দেন, ইলাস্ট্রেটর US দিয়ে ডলারে করবেন, যদি ওনার যদি তাহলে $5 ডলার হিসেবে হিসেবে আপনি এখানে এখানে select select করে করে দিতে দিতে পারবেন। যে আপনার কারা কারা আপনার একদম সাপ্লায়ার, সহজ। কেমন শুধু চেঞ্জ করব, আমার মন মতো বুঝছি design বিষয়টা? করব, আনবো, নিব, আচ্ছা বসাবো, এটা না। এরপরে তাহলে বুঝছি, সব কিছু লেখার পরে সবাই এই জিনিসগুলো save লিখে লিখে সার্চ as করে draft। দেখবেন গুগলে। জাস্ট সেভ কেমন? এস ড্রাফট করে রাখবেন এটা। তখনই এরপর আপনি দেখেন আস্তে আস্তে আপনি ট্রান্সফার, expert হবেন। ট্রান্সফারটা আমরা আপনি ওই দিন নিজেই দেখছিলাম, দেখবেন, বুঝতে ট্রান্সফার পারবেন আপনি কি expert যে আপনি কাজ একটা প্রোডাক্ট আপনার যেহেতু আছে ওই প্রোডাক্টটা কোথায় এরপর ট্রান্সফার হচ্ছে, করছেন, কোন কোন এবার আসলে শপে আমি হোমে যাই। আপনি ট্রান্সফার করছেন, ওটা হোমে আমরা দেখছিলাম। ধরেন আজকে আমরা যে জিনিসটা একটা দেখব logo গিফট create কার্ড করব। তো এখন প্রথমে আমরা কি করব, সার্চে আমরা অনেক সময় আসবো। দেখি, তাই তো যে ই-কমার্স সাইটগুলোতে আচ্ছা, গিফট search এ কার্ড আসার পর গিফট কার্ড আমরা চাইলে এখান থেকে সেল কি করাতে করতে পারি। পারি? গিফট একটা গিফট logo কার্ড কেমন create করতে ধরেন LO ধরেন ঈদ GO উপলক্ষে কেউ এখন 5000 লোগো টাকা লিখে যখন করলো, আমি সার্চে একটা গিফট কার্ড বানাই। আমার কিবোর্ড এখন গিফট কার্ড বানানোর পরে গিফট হাজার কার্ডটা হাজার কেন logo তৈরি করা হয়, আমাদের কোম্পানিরা সামনে চলে গিফট আসে। কার্ড কেন সেল করে? ধরেন আপনার কাজ, আপনার আপনার পরিবার, করতে আপনার পারবেন, একটা আমার ছেলে বিশ্বাস। আছে বা একটা মেয়ে আছে, জাস্ট আপনাদেরকে এখন মানে আপনার কোথায় আপনি কি যাবেন, করলেন, আপনি কিভাবে কোনো যাবেন, ওটা পোশাক দেখাই বা দিচ্ছি। কোনো ড্রেস তার জন্য বাজার থেকে দেখেন, মার্কেট থেকে লোগো কিনে চলে আনলেন। আসছে না? কিনে আনার পর এখন কি হয়, আপনারা অনেক সময় তার choice একটা হয়। বিষয় আপনার খেয়াল অনেক সময় রাখবেন, তার অনেকের এরকম পছন্দ হয়। প্রবলেম হতে পারে, এখন যদি আপনি crown, তাকে এরকম crown কিনে না আছে না, দিয়ে এরকম crown, অথবা তাকে দেখছেন টাকা না? না দিয়ে Pro আর কি আপনি pro? সরাসরি কি করতে পারেন, হলো যে হলো হ্যাঁ। এরকম এরকম আমাদের নিয়ে এরকম কিন্তু ই-কমার্স customize সাইটে করতে এসে পারবেন। গিফট বা কার্ড download ডাউনলোড করতে করতে পারবেন। যে 5000 টাকা একটা তখন গিফট download কার্ড করতে কিনলেন, গেলে ওই গিফট কার্ড অনুযায়ী আপনি আপনাকে এখানে টাকাটা একটা message টাকাটা দেখাবে। পেমেন্ট করে দিবেন যে আমি একটা 5000 টাকার গিফট message কার্ড দেবে। ওদের থেকে Message কিনলাম। দেখাবে কেনার যে পর কি get করলাম, যে date। ওই 5000 টাকা ওদেরকে পরিশোধ হ্যাঁ, করে it's দিলাম, not free। গিফট কার্ডটা কি আমার কাছে But থেকে don't গেল। download। এখন আমি হ্যাঁ। কি করলাম, আপনাকে payment আমার করতে যে কোনো হবে। একজন আপনি কাজ সন্তানকে করতে পারবেন। বললাম যে ধরো তোমাকে এটা এই কোনো গিফট ব্যাপার কার্ডটা না। দিলাম, তুমি আচ্ছা, যে এই জিনিসগুলো shopping প্রথমে করতে আপনাদেরকে চাও, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ওই গিফট আমরা কার্ডের যেগুলো আন্ডারে নিয়ে কাজ তুমি করবো, শপিং সেগুলো করতে পারবে। কোনগুলো? তাহলে সে 5000 আপনি যে Free। 5000 টাকা দিয়েছেন, Free এই গুলোতে কি 5000 থাকবে না? বেশি Crown সে থাকবে শপিং না। করতে পারবে না এবং Pro এই
এই 5000 টাকার ভিতরে সে তার পছন্দনীয় শপিংটা এরপরে আবার আসে গিফট কার্ড কোডটা যখন ধরেন ব্যবহার করবে
কালকে কি কি বলছিলাম আপনি তো এর আগেই কাস্টমাররা কি করবে, কাস্টমাররা আগে যারা গিফট কার্ড আমি অবশ্যই আপু বলেন তারা কিন্তু গিফট কি কার্ড কি কেনার করতে সময় পারবো তারা Canva পেমেন্টটা দিয়ে দিবে। আর বসেন ভাই তাহলে যখনই ওরা যখনই ওই গিফট কার্ডটা দিয়ে কোনো কাস্টমার পারচেস করবে, কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট কিনবে, কেনার পর ওই গিফট কার্ডটা আরো দাম দিলে বানায় তা গিফট কার্ডের একটা সব দিতে সিকিউরিটি নাম্বার থাকবে, ওই সিকিউরিটি নাম্বারটা দিলে ওই সিকিউরিটি নাম্বারের মাধ্যমে কি গিফট কার্ড থেকে ব্যালেন্সটা Facebook post কেটে নেবে। page, তাহলে আর কি Facebook ওই page, আপনি আবার যাকে গিফট করছেন পোস্টার সে তার মতো কেনাকাটা করতে পারবে, তাকে পেমেন্ট করা লাগবে না। ওই গিফট কার্ডের যেটা ট্রাইপড ইয়ে থেকে বসিয়ে আপনি ডিজাইন করতে পারবেন সিকিউরিটি নাম্বার থেকে ট্রাইপড ওই ইয়েটা কেটে 6 পোর্ট 4 পোর্ট পেমেন্টটা কেটে এগুলো নেবে। ডিজাইন করতে তাহলে অনেক এখনো ডিপের কাজ, এগুলো আপনারা যখন আস্তে আস্তে করবেন, আপাতত নাম শুনেন, মানে নাম শুনে রাখেন, নাম শুনলে নতুন নতুন যখন নাম শুনবেন তখন ভালো লাগবে, ঠিক আছে? নাম শুনে দেরি রাখেন যে আমার নামাজটা কি এখন? করা যায়। গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন হোয়াট ইজ টাইফুড, 4:30 না এখন? হোয়াট ইজ ফোলফোর্ড বসিয়া, স্যার এগুলো দেখতে পারেন। আচ্ছা নামাজ কয়টা এবার আসেন, ধরেন আমার প্রথমত কোম্পানির জন্য কি লাগবে, একটা লোগো নামাজ দেখালাম। না ব্রেক তো এরপর কি লাগবে, এরপর ব্যানার। তো ব্যানার কিভাবে আনবেন, এখানে লিখবেন সার্চে সে BANNER ব্যানার লিখবেন। এরপরে তাহলে আমরা যদি ব্যানার, এখন যদি ব্যানার চাই, আমার কোম্পানির জন্য কি লাগবে, ব্যানার। তাহলে ব্যানার লিখে সার্চ করবেন, পারবেন না? এই যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যানার আছে, আপনার যেমনটা পছন্দ হবে তেমনটা নিয়ে আপনি কাজ করবেন আপনার জন্য। আর ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, ক্লায়েন্টকে কয়েকটা ডেমো দেখাবেন, দেখো আমি এটা এগুলা করছি, তোমাকে এরকমটা করে দিই, ঠিক আছে? অথবা করবেন, আপনার ক্লায়েন্ট বলবে তুমি তোমার মতো করো, তোমার ফেসবুক পেজে অথবা তোমার লিঙ্কডিনে আমি যে ব্যানারটা দেখছি ওই ব্যানারের মতো একটা আমাকে করে দাও, করে আমাকে দেখাও। তাহলে আপনি একটু ওটাকে একটু চেঞ্জ করে দিয়া দেখাবেন, বাইরের পছন্দ, ঠিক আছে? বায়ার জানে না, অনেক কিছু বায়ার জানে না। বায়ার বলবে যে তোমার লিঙ্কডিনে দেখছিলাম, তোমার অমুক জায়গায় দেখছি, অথবা আপনাকে আপনি স্যাম্পল দেখাবেন, আপনি যে কয়েকটা করবেন স্যাম্পল দেখাবেন, দেখো এগুলো আমি করছিলাম, তুমি চাইলে এরকমটা আমি তোমাকে করে দিতে পারি। বায়ার ওখান থেকে বলে দিবে যে একটা করে দাও, এখান থেকে এটা করে দাও, মার্ক করে দাও, ঠিক আছে? তাহলে এখানে লক্ষ লক্ষ ব্যানার আছে, তাহলে কি আর ব্যানারের জন্য আমাদের প্রবলেম আছে? প্রবলেম নেই, এখান থেকে আমরা ফ্রি ব্যানারগুলো নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা এরপরে আবার আসেন আমাদের কি লাগবে, এরপরে আমাদের কি লাগবে, বিজনেস কার্ড, রাইট? একটা বিজনেস কার্ডের প্রয়োজন আছে, তাই তো? বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, আর কি আছে, আর ওটাকে কি বলে আমাদের দেশে? না, বিজনেস কার্ডকে আর কিছু বলে আমাদের দেশে, ভিজিটিং কার্ড বলে, বা কিন্তু বায়ার আপনাকে বলবে বিজনেস কার্ড, মানে আপনাকে হ্যাঁ ইউ নো ক্রিয়েট বিজনেস কার্ড, এরকম প্রশ্ন করতে পারবে, আপনাকে প্রশ্ন করবে শর্ট, হ্যাঁ, ইউ নো ক্রিয়েট বিজনেস কার্ড, ইউ নো ডিজাইন বিজনেস কার্ড। তখন আপনি চিন্তা করবেন কি, আজীবন শুনে এলাম, আপনি তো জানেন না এটা আবার কি, এটা কি খায় না গায়ে, হ্যাঁ? তো এখন আপনাকে ওই যে ওনারা বলবে বিজনেস কার্ড, আমাদের দেশে প্রচলিত হচ্ছে ভিজিটিং কার্ড, রাইট? দুটোই জিনিস কিন্তু একই। তা আপনাকে এবার তো আপনি বুঝে গেছেন বিজনেস কার্ড বললে কি ঘটনা ঘটবে, তা আপনি বলবেন যে হ্যাঁ এটা তো আমি পারি। তখন বায়ারকে আবার আপনি 2-3টা রেডি করে রাখলেন, বায়ারকে বলবেন যে আমি এই কয়েকটা করছি, কিছু কিছু কোম্পানির জন্য করছি, মানে এটা পেক করবেন আর কি, পেক কিছু কোম্পানি কাজ করবেন, ওদের ডিটেলসগুলো নেবেন, নিয়ে ওখানে কিছু কাজ করবেন। এটা আপনি বেশিরভাগ লিঙ্কডিন আপনাকে সহযোগিতা করবে, এই জন্য লিঙ্কডিন অ্যাকাউন্টটা একদম প্রথমে দেখাইছি। লিঙ্কডিন অ্যাকাউন্টটা কিন্তু আপনারা অনেক পরে ছিল, জিনিসগুলো আমি আগে দেখাইছি। তো লিঙ্কডিন থেকে সার্চ করবো, যে আমরা বললাম না বিভিন্ন সিইও, বিভিন্ন ম্যানেজার, বিভিন্ন অ্যাম্বাসেডার, এদের সাথে অ্যাড হতেন, বলবেন যে আমি অমুকটা ওনার জন্য ডিজাইন করে দিচ্ছি, তমুকটা, মানে পেক করবেন না, হ্যাঁ? আপনি তো কাজ পাননি, কাজ করেননি, তো ওনাকে দেখাবেন যে এগুলো আমি অমুকের জন্য করছিলাম, তুমি যদি চাও এখান থেকে তোমাকে একটা দিতে পারি, বা তুমি যদি চাও এরকম করে তোমাকে আমি একটা দিতে পারি, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা এখানে সার্চে আসবেন, এই যে এরকম আবার সার্চে আসবেন, আমি একটু ব্যাকে যাচ্ছি, কই নেট আছে? আমি সার্চে আসছি, তাহলে ব্যানার আমাদের গেল। এবার হচ্ছে বিজনেস কার্ড, BUSINESS, বিজনেস কার্ড, ব্যাস শুধু এন্টার দেন, হ্যাঁ, হাজার হাজার বিজনেস কার্ড আপনার সামনে চলে আসবে। এই দেখেন কত সুন্দর সুন্দর বিজনেস কার্ড, তাই না? বায়ারকে এগুলা না করে কোথায় যাবে? বায়ার কোথাও এরকমটা দেখছে, বায়াররা কি করে
ওনারা কোথাও দেখছে এরকমটা, তো দেখার পর উনি বলে যে না তাহলে তো আমার একটা করা দরকার। ওই যে আমরা মার্কেটে গেলে দেখি না পাখি জামা গায়ে দিছে পাখি, তো আবার বাসায় গিয়ে তো আবার মানে ওর বান্ধবী গায়ে দিছে, ও যায় বলে যে আমার একটা ফাঁকি জামা নেই। ঠিক আছে, এখন পাখি জামার কি হইতে পারে, কালারটা ডিফারেন্ট হতে পারে, রাইট? জামা তো একই আছে, ডিজাইনও একই আছে, হয়তো একটু কালার টালার এদিক সেদিক হইতে পারে। ঠিক আছে, হয়তো এখানে কিছু কালার ডিজাইন থাকতে পারে, নাহলে আরেকটা হয়তো এই সাইডে ডিজাইন থাকবে, এই সাইডে খালি থাকবে, খালি একটু চেঞ্জ হবে। বায়ার বলবে যে না আমার তো বায়ার দেখছে কোথাও, দেখার পরে ওনার মাথায় জেনারেট হয়েছে যে না এরকম একটা বিজনেস কার্ড হলে তো আমারও সুন্দর হয়। হ্যাঁ, এখন যার কাছে দেখছে ওনাকে জিজ্ঞেস করলো, ওনারা তো আমাদের মতো আবার হিংসুক না, মাইন্ড করেন না, ওনারা আমাদের মতো হিংসুক না, যদিও ওনারা আলাদা রিলিজিয়নে, ওনাদের ভিতরে হিংসা নাই। তো ওনারা কি করে, ওনারা সত্য যেটা সেটাই। হ্যাঁ, এবং ওনারা আপনার যা মানে বিশ্বাস, আপনি যদি একবার বিশ্বাস ভেঙে দেন আর জীবনে আপনার সাথে কখনোই আপনি কিছুই করতে পারবেন, কাজ করবে না। ওনারা বিশ্বাস জিনিসটা হচ্ছে বড়। তো এখন উনি হয়তো ওনার বন্ধুর কাছে দেখছে, বন্ধুকে জিজ্ঞেস করলো বন্ধু তুমি এটা কেমনে করছো, তো বললো যে আমার একজন লোক, আমি তো ওই ফাইবারে মাধ্যমে একটা লোকে বাংলাদেশ থেকে ছেলেটা বা মেয়েটা বা ওই উনি কাজ করে ওনার মাধ্যমে করায় নিয়েছি। হ্যাঁ, তুমি চাইলে ফাইবার থেকে করাই নিতে পারো, আর যদি না পারো আমাকে বললো আমি আমার ওই লোকটারে দিয়ে করাই দিন, মানে ওই ফাইবারের মাধ্যমে ওই বাংলাদেশি যার থেকে আমি কাজ নিছি তার মাধ্যমে তোমার একটা করাই দেবো। তো বন্ধু করে দেওয়া তো এরকম একটা করাই দাও, আর নাহলে আচ্ছা আমি দেখি। তো বন্ধু কী করলো, এ রাতে যায় তো মাথা গরম, এদের আবার ইনস্ট্যান্ট কাজ, এ মাথা যেটা ঢুকছে এরা আবার ইনস্ট্যান্ট, হে যায় ধরেন কম্পিউটারে ঢুকে সার্চ করলো যে বিজনেস কার্ড কীভাবে করা যায়। আপনারা যদি পাওয়া যায় আপনার মেসেজ দিল, মেসেজ দিয়ে আবার আপনারা বললো যে বিজনেস কার্ড করতে পারবা, আপনার একটা স্যাম্পল দিল, অত ছবিটা ওটা আনছে আইনে এই স্যাম্পলটা আপনার দিল যে এরকম একটা বিজনেস কার্ড করে দেবে, তোমার কত দিতে হবে, করতে পারবা? আপনি যদি বলেন পারবো, তোমাকে কত দিতে হবে? আপনি বলেন যে এটা তো ব্যাপার না, আমি তো এগুলো করছি, $20 $50 নিয়েছি, আচ্ছা তুমি দিও, অসুবিধা নেই। তো ও অত আপনাকে বলতে পারে যে এটা তুমি আমার বন্ধুকে করে দিছো, নাহলে আমার বন্ধু করাইছে এত ডলার দিয়ে। ও হয়তো এটাও বলবে না যে তোমাকে আমি $30 দেবো, নাহলে $50 দেবো, আমাকে এরকম একটা বিজনেস কার্ড করে দাও, ব্যাস করে দিবে। পারা যাবে না? সহজ। আচ্ছা, বায়ারা কিন্তু এইভাবে কথা বলবে, একদম ছোট ছোট কথা বলো বায়ারা, বুঝছেন? আমরা যেরকম শর্ট মেসেজ করি এরকমই কর, আপনি শুধু বুঝাইতে পারলেই হবে। ইংলিশ আপনার জানার দরকার আছে, ঠিক আছে, কিন্তু একদম ইংলিশে যে IELTS করে আসি ফ্রিল্যান্সিং করতে হবে কোনো প্রয়োজন নেই, ওটা নিয়ে কখনো ভাববেন না। শুধু ভাবেন যে আপনি স্কিল কতটুকু, শুধু ভাবেন যে আমি হ্যালো, হাউ আর ইউ, হাই, ফাইন, থ্যাংক ইউ এগুলো বলতে পারি কি, রাইট? ওনার সাথে আমার ভাবের আদান প্রদান করতে পারেন কেন, লিখতে পারেন কেন, উনি কিছু লিখলে সেটা বোঝা যাবে কেন, আপনি কিছু লিখলে উনি বুঝতে পারবে কেন, এই জিনিসটা হলেই হবে। ও এটা তো ওনাকে দিয়ে দিবেন আপনি, আপনার আপনার এরকমটাই আসবে, প্রেসে গিয়ে প্রিন্ট করবেন এরকমটাই আসবে, ইঞ্চি তখন ইঞ্চি করবেন, প্রিন্টের জন্য। হ্যাঁ, তারপরে এটাকে আপনি শুধু ডাউনলোড করবেন, পিএনজিতে হলে পিএনজিতে, পিডিএফ হলে পিডিএফ, ডাউনলোড করে প্রেসে গিয়ে ওদেরকে দিয়ে দিবেন, দিয়ে দিলে ওরা সেটা ওরা ওদের আর না, যারা প্রেসে প্রিন্ট করে শুধু তাদেরকে আপনি ফাইলটা ডাউনলোড করে পিডিএফ দিতে পারবেন, পিএনজি দিতে পারবেন, জেপিজি দিতে পারবেন, তখন ওরাই ওটাকে সাইজ করে অবশ্যই ওরা প্রিন্ট দিয়ে দেবে, এটা তো অরিজিনাল ফাইল নামবে। আর যদি ফটোশপ থেকে করেন তাহলে তো আরও ভালো, ফটোশপ থেকে করলে ওরে ওই র ফাইলটাও দিতে পারেন। আমরা তো বেশিরভাগ র ফাইল দিই না, কারণ আমরা এই যে ব্যানারটা, এই ব্যানারটা তৈরি করার পরে আমাদের কাছে আসছে কীভাবে জানেন, আমাদের কাছে জেপিজি আকারে পাঠাইছে আর পিডিএফ আকারে পাঠাইছে। তা আমাদের কাছে যখন জেপিজি আকারে পাঠাইছে আমরা শুধু ওদেরকে হোয়াটসঅ্যাপে দিছি, হোয়াটসঅ্যাপে, রাইট? ওরা তখন ওখানে সব কিছু সাইজ টাইজ করা আছে, ওরা শুধু ওদের ওই যে ওরা ফটোশপে ঢুকে বা ইলাস্ট্রেটরে ঢুকে ওদের ইয়েতে ক্যানভাসে দিয়া এটা শুধু সেট আপ করে বসাই দিয়ে ব্যাস প্রিন্ট দিয়ে কত সর্বোচ্চ 5 মিনিট লাগছে। আবার বুঝছি বিষয়টা, মানে এটা তো আপনার জানবেন না, এটা তো আমরা জানবেন, কিন্তু এরকমটাই ঘটনা। সব কিছু আপনি করবেন, সাইজ টাইজ সব রেডি রাখবেন, ওদেরকে দিবেন,
হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন ওনার ফাইলটা, ও তখন সাইজ করে বসায় নেবে। বসায় এখানে তো সাইজটা সব ঠিক আছে, ও ওখানে ওর যে সেটিংস ওটা ও করবে, এটা আপনার ভাবার দরকার নেই। বুঝছি? হ্যাঁ, করতে পারবেন, কোনো প্রবলেম নাই। একবার করে দেখেন না, 500 ভিজিটিং কার্ড করে দেখেন না, আপনি লস হবে তো, 200-100 করলে লস হবে, একই খরচ। 500 করলে যে খরচ 200-250 টাকা নেবে, 100 করলে একই খরচ। রাইট। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, আরেকটা কথা হচ্ছে যে কার্ড সুন্দর না, কার্ড সুন্দর না, কার্ড মূলত ডিজাইন তো এটাই। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে পেপারস, জিএসএম, মানে পেপারসের উপর ডিপেন্ড করবে। কিভাবে এটা কিভাবে বুঝবেন? এই যে জিএসএম, জিএসএম মানে কি জানেন? জিএসএম মানে জানেন না, গ্রাম স্কোয়ার কি জানি একটা, ওই যে আমরা 80 গ্রাম, তারপর 65 গ্রাম, বিভিন্ন গ্রামের পেপারস দেখি না, ওই পেপারসগুলোর উপর ডিপেন্ড করবে আপনার খরচ কেমন আসবে। আপনি যদি নর্মাল পাতলা কাগজ ব্যবহার করেন সেটা একরকম, আপনি যদি প্লাস্টিক পেন মোটা, অনেক সময় দেখবেন অনেক মোটা মোটা টাইপের কার্ডের মতো থাকে বিজনেস কার্ডটা, তাহলে ওটা করলে তো ওটা খরচ আসবে, ওটা বড় মোটা সাইজ একই। কিন্তু নর্মালি আপনারা দেখেন, নর্মালি আপনি মার্কেটে যেগুলো আছে বিভিন্ন দোকানে গেলে আমাদেরকে একটু এগুলো কিন্তু 3.5x2 আছে ঠিকই, কিন্তু 3.5 নাই, 3.5 নাই। বুঝছেন কি? এবার ওখান থেকে কপি পেস্ট করা যায় কিনা দেখেন। এবার এটাকে আবার ওটাকে কেটে দেন, ডট ফাইলটাকে কেটে দেন। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি পেপার জিএসএম মিনিং। জিএসএম দেখেন গ্রাম কি আসে, গ্রাম পেপার স্কোয়ার মিটার, এই গ্রাম পেপার স্কোয়ার মিটার দেখেন। তাহলে জিএসএম মানে কি? এই কাগজের জিএসএম এর উপর ডিপেন্ড করবে খরচটা, কেমন? বিভিন্ন ওয়েটের জিএসএম আছে, যেমন দেখেন 70 জিএসএম অর 80 জিএসএম, এটা কস্ট কত, খরচ কত, আপনার গুগলে সার্চ করলে বের করতে পারবেন। হ্যাঁ, তারপর 120 জিএসএম পেপার, 200 জিএসএম পেপার, যত জিএসএম বেশি থাকবে অত পেপার মোটা থাকবে। কথা বুঝছি? এই যে ধরেন আমরা যে প্রিন্ট করি, এই যে কাগজগুলো, এই কাগজগুলো 80 গ্রাম, ঠিক আছে? এর সাথে আরেকটা পাতলা আছে দেখবেন 65, 70 গ্রাম, 65, তারপর এই যত গ্রাম বাড়বে মানে কত 120, তাহলে তো ওটা আরেকটু মোটা হবে, 200 হলে আরো মোটা হবে। তো এইভাবে যত জিএসএম বাড়বে অত কাগজ কি হবে, মোটা হবে, এবং কাগজের ওজন বাড়বে, খরচও বাড়বে। বুঝছি বিষয়টা? তো এরকমটা হতে পারে, ডিপেন্ড করে এটার উপর। আর যদি একদম পাতলা টাইপের দেখবেন বাজারে অনেকগুলো, আমাদেরকে দোকানে গেলে তো এরকম পাতলা না, কাগজের মতো। তো এরকম পাতলা এই যে ভিজিটিং কার্ডগুলো, ওগুলা করলে 400-500 টাকা আসতে পারে এরকম, যদি একটু স্ট্যান্ডার্ড মানের করেন। তবে সবচেয়ে ব্যাংকে গেলে দেখা যায় বড় বড় মোটা টাইপের ভিজিটিং কার্ড, ওনাদের বিজনেস কার্ডটা মোটা টাইপের, তো ওনাদের আবার একটু খরচ বেশি, এরকম 1800 এরকম হতে পারে। আবার প্রিন্ট কোয়ালিটির ভিতরে একটা পার্থক্য আছে। আচ্ছা, তাহলে অনেক কিছু কিন্তু জেনে গেলাম, অনেক কিছু জানছি। তাহলে আমরা বিজনেস কার্ড, এখানে লক্ষ লক্ষ বিজনেস কার্ড আছে, আমি চাইলে আমার জন্য বিজনেস কার্ড তৈরি করতে পারবো না। এবার কি আমার বিজনেস কার্ড বানানোর জন্য কারো কাছে যাওয়া লাগবে? তাহলে লোগো বানাতে পারবো, ব্যানার বানাতে পারবো, বিজনেস কার্ড বানাতে পারবো। এবার আসেন বিজনেস কার্ডের পরে কি লাগবে? পোস্টার লাগবে না? কোম্পানির জন্য পোস্টার লাগবে, বিভিন্ন জায়গায় পোস্টারিং করবেন না, ইন্টারনেটের গলিতে পোস্টারিং করবেন না? হ্যাঁ, পোস্টারে দেখেন বিভিন্ন ডিসকাউন্ট দেবেন, এত % ডিসকাউন্ট, এত % অফার, এত তারিখ পর্যন্ত। দেখেন এগুলো হচ্ছে পোস্টার। আমরা আমাদের মতো সাইজ নিয়ে এখান থেকে আমরা এই পোস্টারগুলো নিয়ে কাজ করতে পারবো, অনেক কিছু চেঞ্জ করতে পারবো। এরপরে আসেন পোস্টারগুলো। এবার আসেন আমাদের কি লাগবে? এবার আমাদের ভাউচার লাগবে, বিল ভাউচার। এখন পোস্টারও করলেন, এবার বিল ভাউচার। দোকানে প্রোডাক্ট বিক্রি করলে কি বিল ভাউচার দিতে হয় না? হ্যাঁ,
এবার আসেন বিল বাউচার। বিল চিকেন মান্থলি বিল, আচ্ছা বাউস, ইনভয়েস আমরা বলি বাউচার, ওরা বলবে কি ইনভয়েস। বাউচার যে কথা, বিল যে কথা, ক্যাশ মেমো যে কথা, ইনভয়েস একই কথা। ঠিক আছে, আমরা যেমন ধরেন আপনারা যদি ইয়েতে যান, যেমন বিভিন্ন ইলেকট্রনিক্স শোরুম, যেমন ভীষণে যান, আপনি ওয়ালটনে যান, দেখবেন ওরা কম্পিউটার থেকে একটা বাইর করে দিছে, উপর দিয়ে লেখা আছে ইনভয়েস। ইনভয়েস মানে কি, আপনি যে প্রোডাক্ট কেনা বেচা করছেন সেটা কতটা প্রোডাক্ট কিনলেন, কত তারিখে কিনলেন, কয় টাকা দিয়ে কিনলেন, সব কিছু ওখানে দেওয়া থাকে। এবং একজন ম্যানেজার যদি থাকে, ম্যানেজারের সিগনেচার থাকে। তো এইভাবে রাখতে টাকা আছে। তাহলে তাহলে কি ইনভয়েস মানে কি ক্যাশ মেমো অথবা কি বাউচার অথবা বিল, একই জিনিস না থাকবে। ইনভয়েস ক্লায়েন্ট কিন্তু আপনাকে ইনভয়েসের কথা বলবে, নট বাউচার, নট ক্যাশ মেমো। আবার বলতেও পারে, কারণ ওদের মতো কিন্তু বোঝা যায় না। তা আমরা সবটাই জানি ইনভয়েস, VOICE। দেখেন দোকানের জন্য ইনভয়েস প্রথমে একটা এসেছে, আরো একটা কথা তো দাঁড়ান, একটু সময় নেবে, মনে হয় নেট স্লো নাকি। দেখেন এরকম দেখি না ইনভয়েসগুলো, এই যে দেখেন অনেকগুলো আসছে, দেখেন এই ইনভয়েস লেখা আছে। তাহলে এখন আমার যদি কোনো একজন ক্লায়েন্ট নতুন আসে, সে আমাকে বলবে তুমি আমার জন্য পোস্টার বানাও, আমার জন্য লোগো বানাও, আমার জন্য ব্যানার বানাও, আমার জন্য ইনভয়েস বানাও, আমি এরকম একটা ব্যবসা শুরু করবো। ওরা ব্যবসা শুরু করার আগে এগুলাই রেডি করে, কারণ এগুলা রেডি না করলে সে পারমিশন পাবে না। সে এই সব কিছু রেডি করে সে গভর্নমেন্টের কাছে আবার অ্যাপ্লাই করবে, বুঝছেন কি। অ্যাপ্লাই করার পরে গভর্নমেন্টের লোক আসবে, ক্লিনাররা দেখে যাবে, পুলিশ এসে দেখে যাবে, তারপর ফুড স্যানিটারি থেকে এসে দেখে যাবে, রোডস অ্যান্ড হাইওয়ে এসে দেখে যাবে, তারপর ওই ঘরের এনভায়রনমেন্ট ঠিক আছে কিনা, টেম্পারেচার ঠিক আছে কিনা, টেম্পারেচার অফিসার এসে দেখে যাবে, খাদ্য রাখছে যে ঠিক আছে কিনা, গ্যাসের লাইন ঠিক আছে নাকি, বিদ্যুৎ লাইন ঠিক আছে কিনা। সবাই যখন সার্টিফিকেট দেবে তখন সে অনুমোদন পাবে, তখন সে বিজনেস শুরু করবে। আমাদের দেশের মতন সাইলেন আর নিউ মার্কেটের সামনে দিয়ে ঠালা একটা নিয়ে হয়ে গেছে, এরকম না। ওরা এই সব কিছু 100% এনশিওর করবে। আপনি কি, আপনার খাদ্যের গুণগত মান কি, আপনি কিভাবে খাদ্যগুলো বানাবেন, কি ম্যাটেরিয়ালস কত পরিমাণ থাকে কোন খাদ্যে, সব কিছু সে এখানে লিস্ট দিতে হয়। সব কিছু সে, তার ব্যানার থাকবে, লোগো থাকবে, তার ইনভয়েস কিরকম, সব ডকুমেন্টস দিয়া তার খাদ্য কিভাবে তারা বানাবে এবং কিভাবে পরিবেশন করবে, দাম কত রাখবে, রেটটা ওখানে দিতে হবে, দাম কত রাখবে, ওখানে তার কস্টিং কত থাকবে, তার লাভ কত থাকবে, প্রফিট কেমন হবে, কি ম্যাটেরিয়াল থাকবে, সব কিছু লেখা থাকবে। গভর্নমেন্টকে দেবে, আবার গভর্নমেন্টের প্রত্যেকটা অফিসে এসে দেবে। দেওয়ার পর প্রত্যেকে আইসা তখন ক্লিয়ারেন্স দেবে যে ওকে ঠিক আছে ডান, এখানে এরকম টাইপের একটা রেস্টুরেন্ট করা যায়, কোনো প্রবলেম হবে, জনসাধারণ প্রবলেম হবে না, মানুষের ঘরবাড়ি নষ্ট হবে না, মানুষ কোনো ক্ষতিগ্রস্ত হবে না, ঠিক আছে, মানুষ খেয়ে এখানে ভালো খাইতে পারবে, এখানে পরিবেশ ভালো, সেই ভালো, তখন পরিবেশ থেকেও সার্টিফিকেট নিতে হবে। ঠিক আছে, সব কিছু মেলার পরে আবার এটা আমাদের দেশেও আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করতেছে, ওটাই হবে আশা করি। ঠিক আছে, তো তাহলে এই জন্য ওনারা আগে বানায় নেবে আপনাদের কাছ থেকে, হ্যাঁ নিতে পারে। আর যদি ওনার সবকিছু থাকে, উনি তো আপনাকে হয়তো টুকিটাকি চেঞ্জ করে। তাহলে আমরা এখান থেকে ধরেন যদি আমরা একটা ইনভয়েস দেখি, ধরেন সাপোজ আমি এই ইনভয়েসটা দেখলাম, এই ইনভয়েসটা এটা কি ফ্রি না পেইড? তবে আমি খাবো না, এটা পেইড, ফ্রি পেইড। কোঅর্ডিনেটর সাহেব নিষেধ করছে, বলছে ফ্রিগুলো এটা কি এখানে আসেন, এখানে আসার পর আমরা তো ছোট ব্যবসায়ী, কারণ আমরা তো আর ইনভেস্ট করবো না, আমরা আমাদের নিজেদের কাজগুলো নিজেরা করবো। যেমন ধরো আমের সিজন আসতেছে, এখন আপনি সুন্দর একটা, ধরেন আপনি আম 20 কেজি ডেলিভারি দিলেন, বা 30 কেজি ডেলিভারি দিলেন, বা 50 কেজি ছবিটা দেওয়ার সাথে, আপনি কোরিয়ারে দেওয়ার সাথে যদি এরকম একটা সুন্দর ইনভয়েস দিয়ে দেন, আপনার লোগো আছে,
আপনার একটা ওয়েবসাইট আছে, একটা ব্যানার আছে, আপনার ফোন নাম্বার আছে, আপনার অ্যাড্রেস আছে, ঠিকানা আছে, তাইলে যে কাস্টমারটা 50 কেজি আম নিচ্ছে সেই কাস্টমারটা আরও 5 জনকে রেফার করবে যে না এরা এদের সব কিছু আছে, দেখো এদের লোগো আছে, এরা নিজস্ব একটা কোম্পানি, এদের সাথে তুমি মোবাইলে যোগাযোগ করতে পারবা, এদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যোগাযোগ করতে পারবা, তুমি ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবা, মেইলে যোগাযোগ করতে পারবা, এই যে সব কিছু ওদের ঠিকানাও আছে, ওদের সব কিছু ঠিক আছে, এরকম একটা ইনভয়েস পাঠাইছে, হ্যাঁ, তাহলে কাস্টমার আপনাকে তখন কি পরের বছরও নক দিতে পারে না, এই জিনিসটা তার কাছে থেকে যাবে, অনেকে রেখে দেয়, পরের বছরও নক দিতে পারে। আবার কোনো কাস্টমার কাউকে রেফারও করতে পারে। আবার কোনো কাস্টমার, এই যে অনেক সময় আমরা যে ফেসবুকে বিজনেস করতেছি, একটা কাস্টমার কাছে একবার বিক্রি করলাম, এরপর দেখা গেল কি কাস্টমারটা ছুটে গেল, কাস্টমারটা আসলো না, হ্যাঁ, অন্য জায়গা থেকে কাম নিয়ে নিল। এখন এই জিনিসটা থাকলে কি হলো যে কাস্টমার কি করলো, কাস্টমার যদি আমার সাথে ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ না করতে পারে, সে মেল দিতে পারে, সে মেল যদি যোগাযোগ না করতে পারে, সে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ না করতে পারলে সে আমাকে ডিরেক্ট কল দিয়ে দিবে, তাই না? তাইলে সে যদি আমার প্রোডাক্ট নিয়ে তার যদি ভালো লাগে, অনেকে তো অনেক খাবার দিছে আমাদের, তখন আমাদের সেল চ্যানেলটা আরো বেশি জেনারেট কিন্তু আমাদের বাসায় আছে, বুঝছি? এই জিনিসটা টোটাল এগুলো দেওয়া মানে কি, এগুলা আপনার একটা ব্র্যান্ডিং পরিচয়। এখন দেখেন তাহলে এটা হচ্ছে ইনভয়েস। তো ইনভয়েসের এখানে প্রথমে নং, ইনভয়েস নংটা আমরা যখন করব তখন আমরা বায়ারকে কি ইনভয়েস নং দিতে হবে? দিতে হবে না, আমরা এটাকে উঠাই দিই, এর ফোনটা উঠাই দিলাম। এই দেখেন, ধরুন আমি এখানে এসে আমার কোম্পানির লোগোটা দিতে পারি না, ধরুন আমি দেখি আমার কোম্পানির লোগোটা দেখি, সাপোজ মনে করেন আমি এখানে একটা লোগো অ্যাড করি, একটু দেখেন কই জানি, আরে এরপরও ওনাদের দেওয়া দরকার, তাই তো? এই লোগোটা ধরুন আমি এখানে অ্যাড করি। আচ্ছা, এই লোগোটা আমি কিভাবে বানালাম, এটা আনতে পারবেন আপনারা? আচ্ছা, তারপরে আমি দেখা দিচ্ছি। এই লোগোটা কিন্তু আমি অন্য জায়গা থেকে করছি। এই যে আমার ছবিগুলো নিলাম, বিভিন্ন কিছু আমাদের লাগলে আমরা নিচ্ছি, কিভাবে নিচ্ছি? এই যে আপনি যখন ইনভয়েসে ক্লিক করলাম, ইনভয়েসে ক্লিক করার পরে এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে যায়। যেমন আমি আরেকটা জিনিস দেখাই, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা দেখাই, ধরেন এই ইনভয়েস, তাই তো? এই ইনভয়েসটা দেখাই, ক্রিয়েট, এখান থেকে ক্রিয়েট, দেখেন এখন আছে কিরকম, এখন আছে এরকম, দেখেন এরকম আছে না? এখন ইনভয়েসটা যখন আমি এখানে ক্রিয়েট দিলাম, দেখেন লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর এটা টোটাল কি, এটার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হচ্ছে কি, চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা একটু দেখি, তো এখানে উঠাই সুন্দর লাগবে। বহুত পাইছেন, আম পাইন না, শুধু জানা আমার প্রবলেম। তাহলে দেখেন নামাজ 30-এ সমস্যা হবে না, ঠিক আছে? এটার ব্যাপারে আবার দেখেন না, হ্যাঁ 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 দেখেন কিন্তু ভাই। তাহলে এখন দেখেন এই ইনভয়েসটা যখন আমি নিলাম, প্রথমে ছিল এরকম, ইনভয়েসটা সার্চ করে আনছি, আমার ইন্টারফেসটা ছিল এরকম, তাই তো? এখন যখন আমি ইনভয়েসটা ক্রিয়েট করে ফেললাম, এই ইনভয়েসটা এখানে আসছে, আসার পর এখানে কি ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে না? এই যে এখানে কি আসছে, ইন্টারফেসটা চেঞ্জ হয়ে কি আসছে, ওনারা আনলো কেন, এটাই ওনাদের দোষ। টেক্সট আসছে, তারপর ব্র্যান্ড আসছে, ড্র আসছে, প্রজেক্ট আসছে, অ্যাপস আসছে। আচ্ছা ঠিক আছে, সবাই খান নিচের দিকে আপনারা অনেক সময় কি করেন দেখি, অনেক সময় এই যে এই জিনিসটার উপর খেয়াল রাখবেন, এই যে এই জিনিসটাকে কম বেশি আছে, যদি কম বেশি থাকে তাহলে বুঝবেন যে নিচের দিকে আছে, বুঝছি? এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড, তাহলে ব্যাকগ্রাউন্ডটা কোথায়, একটু নিচে, মানে এটাকে খুঁটি নাটি আপনাকে কি ভালো করে জানতে হবে, কোন জায়গায় কি আছে, কোন কোনায় কি আছে, এটা যখন জানবেন তখন কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে, বুঝছি বিষয়টা? আচ্ছা, এখন চেঞ্জ হওয়ার পর দেখেন এখানে আমি কি ডিজাইন, আমি এখানে ডিজাইনে যদি ক্লিক করি, ডিজাইন আরো বিভিন্ন ধরনের এই ডিজাইনগুলো এখানে দেখছি। এলিমেন্টসে কি বিভিন্ন টাইপের এলিমেন্টস গুলো আমরা দেখছি, যেমন এখানে রিসেন্টলি ইউজ এলিমেন্টস গুলো দেখেন, আমি অনেকগুলো এলিমেন্টস এখানে ইউজ করছিলাম, মেবি ওগুলো দেখেন। তারপর শেপ আছে, গ্রিপস আছে, তারপর এআই ইমেজ জেনারেটর আছে, তারপর এখানে ফটোজ আছে, এখানে ক্লিক করবেন, এই অ্যারোগুলোতে ক্লিক করবেন, এই অ্যারোগুলোতে ক্লিক করলে অনেক কিছু দেখবেন, দেখেন দেখছেন অনেক কিছু দেখা যাচ্ছে না?
এই অ্যারোগুলোতে ক্লিক করতে হবে। এই দেখেন অ্যারোগুলোতে ক্লিক করুন, মানে আপনি যেমনটা চাচ্ছেন আসলে এখানে এমনটা করাই আছে। এ দেখেন এই স্টার চান, এরকম চান, হ্যাঁ আপনি যদি একটু সময় দেন, একটু যদি সময় দেন ভালো করে বেশ করে দেখবেন আপনি অনেক আমি নিজে বিপদে আছি। আগে তো বুঝে, কারণ আমি বানাইতে গেলে কোথায় কি আনসার বুঝবেন, আপনি আপনার পাড়া, আমি নিজে বিপদে পড়ছি। আগে সামারিটা বুঝে। হ্যাঁ একটু দেখছেন আপনি আর কে আপনি দেখছেন, অনেকে জানেন, দুইজন ওই দিন আমার কোথায় বিপদে কত বলে পড়েছি। কি আপনি জানেন। এরপর এখানে দেখেন গ্রাফিক্স, এই যে অনেক ধরনের এখানে একজন কই দেখতে যে আনতো, একজনকে অলে ক্লিক করেন, এর বলে যে 10 সিলিকন সম্পূর্ণ graphics গুলো আপনি এরপর বলে আবার বলে কি বলবো। বুঝছি বিষয়টা। এরপর দেখেন এই এলিমেন্ট থেকে অনেক কাজ আপনাকে করতে হবে। এর লাইন আছে, ট্যাবেল আছে, লোগো আছে, এখানে ক্লিক করুন, অনেক কিছু স্কোয়ার আছে, অ্যারো আছে, হার্ট আছে, ওয়েবসাইট আছে। এই যে ওয়েবসাইট কল, ওয়েবসাইট যদি আমরা ক্লিক করে দেখেন কি আসে, এই ওয়েবসাইটের বিভিন্ন লোগো আসছে, এগুলো কিন্তু পেইড, ঠিক আছে, এগুলো টাকা দিয়ে নিতে হবে, কোনো সমস্যা না, আমরা টাকা দিয়ে নিব না, আমরা গুগল থেকে নামাবো, নামায় এখানে নিয়ে আসবো। কালকে মনে হয় এত কথা এরপরে কি আছে? না এরপরে কি আছে? পানি আছে পিছনে। আচ্ছা এরপরে নিচের দিকে আসেন, আরো নিচে আসেন, দেখেন এরপরে দেখেন চার্ট আছে, বিভিন্ন ধরনের চার্ট। এই দেখেন এই আমরা যে চার্টগুলো দেখছিলাম মনে আছে, বললাম না চার্ট করা যাবে, এই যে চার্ট, এই চার্টগুলো দেখেন ক্লিক করবেন এখানে চলে আসবে, ক্যানভাসে চলে আসবে, দেখেন চার্ট চলে আসবে। এবার এখান থেকে চার্টের রেটিং আপনি চেঞ্জ করতে পারবেন, চার্টের রেটিং আপনি চেঞ্জ করতে পারবেন। এখন যদি আপনি এখানে চেঞ্জ করেন, এখানে 3 জায়গায় যদি আপনি জয়েন দিয়ে দেন কেমন হয় দেখেন, তারপর এখানে যদি আপনি 8 জায়গায় 5 দেন কেমন হয় দেখেন, তারপর এখানে যদি 10 দেন, হ্যাঁ এই জায়গাগুলো চেঞ্জ হয়, এই জায়গাগুলো আমরা 2, এখানে কিন্তু ডিফারেন্ট মনের আপু একদিন জানে কি খাওয়াছিল না, এইভাবে আপনারা কি করতে পারবেন, পুলি পিঠা চেঞ্জ করে আপনারা মনের আপু খাওয়াইছে না দিন পুলি পিঠা। বুঝছি বিষয়টা। আচ্ছা মনের আপু না দিন পুলি এরপর পিঠা আসেন, খাওয়াইছে এখানে ফ্রেম আছে, সকালবেলা কি ফ্রেম জিনিসটা কি ও রাবেয়া বাসি আপু আপনাদেরকে দেখাই। মনের আপু খাওয়ায়নি কিছু এখনো, আরে খাওয়াবে বিশাল বিশাল খাও। ধরেন আমি টেনশন নাই। ক্রিয়েট ডিজাইন থেকে কাস্টম ডিজাইন এখানে আছে, দেখেন ক্রিয়েট ডিজাইনে গেলেও, এই ক্রিয়েট ডিজাইনে গেলেও আপনি কি পাবেন, কাস্টম ডিজাইন পাবেন। ধরুন আপনি এরকম অবস্থা আছেন, ক্রিয়েট ডিজাইনে যাবেন, ক্রিয়েট ডিজাইনে একদম নিচে আসেন, কাস্টম ডিজাইনে এসে ধরেন মনে করেন আমি সাপোজ এখন এটা নিচ্ছি, নেওয়ার পর আমি কি করব, ফ্রেমে আসবো, ফ্রেম। আপনাদের যে জায়গাগুলোতে একটু বেশি প্রবলেম হতে পারে এরকম হয়, এটা দেখেন ধরেন আমি এলিমেন্টসে গেলাম, এলিমেন্টসে যাওয়ার পরে এই ফ্রেমে আসলাম। এখন ধরেন আমি নিজে একটা ডিজাইন করছি, ধরেন আমি প্রথমে এখানে টেক্সটে আসলাম, টেক্সটটা দেখেন প্রথমে কি আছে, হেডিং, একটা হচ্ছে হেডিং, এরপর অ্যাড সাব হেডিং, অ্যাড সাবটাইটেল, বিট অফ বডি টেক্সট। এই দেখেন তো প্রথমে আমি একটা হেডিংয়ে আমি লিখলাম যে কি, ধরেন বাংলাদেশ লিখলাম, ডিজাইনটা আমি আমার মতো করতেছি, খালি বুঝেন, ধরুন বাংলাদেশ লিখলাম। এখন ধরুন আমার এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার হইতো তাহলে একটু সুন্দর লাগতো না, হ্যাঁ? তো ব্যাকগ্রাউন্ড কালার আপনি কোত্থেকে দিবেন, প্রথমে দেখেন ক্যানভাসটা নেওয়ার পরে কি আসছে, ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, এগুলো তো আসছে। এরপর আমরা টেক্সটে ক্লিক করলে টেক্সট মানে লেখার কাজ করতে পারবো, হেডিং, সাব হেডিং, সাবটাইটেল যা আছে। এলিমেন্টস যদি চান তাহলে এখান থেকে অনেক ধরনের এলিমেন্টস নিয়ে আপনি কাজ করতে পারবেন, বিভিন্ন এলিমেন্টস নিয়ে অনেক ধরনের এলিমেন্টস আছে। আপনি যত নিচে যাবেন শুধু এগুলো দেখবেন, যত নিচে যাবেন অত এলিমেন্টস আসবে, যত নিচে যাবেন যত ঘোরাবেন, এখানে কিন্তু শেষ না। এই দেখেন এই যে যত নিচে যাবেন অত আসবে, যত নিচে যাবেন অত আসবে, লক্ষ লক্ষ এলিমেন্টস আছে আপনার জন্য, ঠিক আছে? আপনি যেমনটা চান তেমনটা। আর আপনি যদি জানেন যে এখান থেকে সার্চ করতে, তাহলে আপনি সার্চ করেও কি বার হয় নিয়ে আসতে পারবেন, সার্চ করে সুন্দর একটা সার্চ করে নিয়ে আসতে পারবেন, বুঝছি? ধরেন আমি চাচ্ছি যে ইমেলের লোগোটা নিয়ে আসতে, দেখে ইমেলের লোগোটা, হ্যাঁ এই দেখেন ইমেল আইকন লেখার আগে চলে আসছে,
ইমেল আইকন। এখন দেখেন ইমেলের যত ধরনের আইকন আছে সব ধরনের আইকন আমার সামনে গেলে তো বিকেলে যেতে হবে নাকি? দেখেন। এটা ফ্রি, এগুলাতে আছে ক্রাউন আছে, এগুলো পে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখন আমি যদি চাই যে আমার এই মেলটা আমি ব্যবহার করবো, ধরেন এটা আপনি স্টল দিবেন, দেখেন চলে আসছে না? তাহলে তো খাওয়া। এখন আমি যদি চাই এটাকে ছোট করব, হ্যাঁ এখানে কোনায় ধরো, এই দেখেন। না আসলে বিষয়টা কি, ব্যাস। খাওয়ার থেকেও এনজয়টা হলো। তারপর আমি যদি চাই যে এটাকে এক পাশে দিয়ে দেবো, একটু বাইরে ক্লিক করবেন, আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ব্যাস, এখানে নিয়ে আসেন। এখানে থাকার পর আমি মেল অ্যাড্রেসটা লিখতে পারবো না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, গরম গরম ভাত। এটাকে চাইলে কালারও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তো এখন অসুবিধা না, এখন এই ক্যানভাসটা আনার পরে এখানে দেখেন, এখানে কালার নামে ব্যাকগ্রাউন্ড কালার নামের একটা, তাই এই কয়টা থেকে কয়টা প্রবলেমটা কি? কি, 5,000 টাকার গিফট কার্ড শুরু করলাম। দেখেন ধরেন প্রবলেম এরকম হচ্ছে কি, design এটা হচ্ছে দেখেন আমাদের আমিনাপুর ওয়েবসাইটের লোগো উনি কাজ থাকবে, করছিল, উনি একটা আপনার, লোগো বানাইছিল, ওয়েবসাইটের নাম দিয়েছে থাকবে, কি একে আপনার ফোন নাম্বার, মানে মিনি আপনার কিচেন কোম্পানির ফোন নাম্বার থাকবে, লোগোটা email খারাপ address হয়নি, থাকবে, এখানে কোম্পানির অ্যাড্রেস এই যে থাকবে, এটা কি, এটা শুভেচ্ছা বার্তা ডাকনা থাকবে, দিছেন, সবাইকে খাবারের ডাকনা, ঈদের শুভেচ্ছা, এর উপর ডাকনা এরকম আছে, থাকে আবার না? চামচ দিয়েছেন, আবার এরকম পরোটা দিবেন, বানানোর জন্য দিয়ে এখানে একটা ব্যালেন্স লিখবেন, এটা চামচ নাকি ঈদুল, ওই যে আমরা ঈদ খাওয়ার জন্য, gift খাওয়ার card, জন্য, আচ্ছা আচ্ছা। বিডিটি ব্যালেন্স আর হচ্ছে এটা কি, ধরেন এটা? বিডিটি ব্যালেন্স যদি আমরা ইউএস ক্লায়েন্টের এটা shape জন্য একটু কাজ করি, তাহলে তখন কি থাকবে, এই যে জিনিসগুলো এটা USD দেখেই থাকবে। মানুষ বুঝতে পারবে তখন যে আমাদের ক্লায়েন্ট যেভাবে বা বলবে, কিচেন বা কোনো উনি একটা বলে দেবে, restaurant-এর, তাহলে উনি কার্ডটা ডিজাইন করে বুঝছি? আপনাদেরকে এখানে আবার দিয়ে আপনি দিবে। যে কোনো ধরনের খাওয়া এখন ধরেন কোনো প্রবলেম, আমি চাচ্ছি ঈদ মোবারক, আপনারা ওইভাবে করবেন, আর এটাকে ধরেন এটাকে আমি একটা কার্ড ধরে এটাকে সাপোজ দাঁড়ান কই, এটাকে বা এরকম থাকতে পারে, আপনি এরকমও দিতে পারেন, কই এটা কই, এরকম থাকতে পারে। আচ্ছা অসুবিধা নেই, তাহলে আচ্ছা এখন দেখেন এটা একটু নামাই দিই। এটাকে আমি নাড়ার কারণে মনে হয় নড়ে গেছে না, কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে ঠিক করে দিচ্ছি। এখানে এটাকে একটু আচ্ছা এটা আপনি ঠিক করে নিন, কেমন ঠিক করা যাবে? এটা একটু দেখি দাঁড়ান, অ্যামাজনে আসলাম, ঠিক করুন, আমাদের না, দেখে আপনি যে কাজটা করছেন এটাই অনেক, হ্যাঁ প্রবলেম তো, আর ভাই আপনাদের তো প্রবলেম হবেই। অ্যামাজনে আসলাম, প্রবলেম ধরেন ক্রিয়েট অ্যামাজনে হলেই তো আসলাম, ভালো। অ্যামাজনে দেখেন, আমি যা এখানে দেখেন, প্রবলেম এগুলো ক্রিয়েট হচ্ছে লাভ কি, হবে না। হ্যাঁ বা এই যে তখন দেখেন, হয়তো আমাদের তো কষ্ট হবে, তাই না? লাইফস্টাইল, এগুলো কি এখন দেখেন উনি এই লোগোটা ক্রিয়েট করছে, এগুলো দেখেন, এই লোগোটা gift যখন card আমরা balance। এখন শেয়ার, এই দেখেন, যখন আমরা এখানে শেয়ার লেখা দিতে চাচ্ছি, শেয়ার Amazon-এ দিয়ে দেখলাম, ডাউনলোড, তাহলে আমরা gift ডাউনলোড card যখন balance, করতে এখানে চাচ্ছি, দেখেন কত এই টাকা ডাউনলোড gift card অপশনে আছে। যাওয়ার পর দেখেন আমরা এটা একটু যখনই ডাউনলোড করতে যাচ্ছে তখন কি আসছে দেখেন তো, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, দেখেন এখানে একটা ক্রাউন আসছে, আবার এখানে দেখেন কম্প্রেস ফাইল ফলোয়ার কোয়ালিটি আর একটা ক্রাউন আসছে, তারপর সেভ ডাউনলোড সেটিং। এখন আসলে যদি এটাকে আপনারা ডাউনলোড করতে চান তাহলে কিন্তু একটা ওয়ে আছে, ওই ওয়ে দিয়ে চেষ্টা করে দেখতে পারেন এটা ডাউনলোড করা যায় কিনা। আরেকটা বিষয় রাখবেন, কোনো লোগো যদি আপনারা ব্যবহার করতে চান, অনেক ধরনের লোগোর শ্যাডো আছে, শ্যাডো দেখবেন কিছু লেখা আছে একদম ঝাপসা ঝাপসা টাইপ, ওইসব লোগো আপনি ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন। একদম পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু ঝাপসা ঝাপসা লেখা থাকে, ওগুলোকে বলা হয় শ্যাডো। ওরকম শ্যাডো থাকলে ওগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। তো এখন আমি দেখি নর্মালি এটা ডাউনলোড হয় কিনা। কথা শেষ, ডাউনলোডে গেলাম, বলে আপু কথা শেষ। ডাউনলোডে যাওয়ার পর আমি ডাউনলোড দিচ্ছি, চা খাইতে গেছেন যে কতক্ষণ লাগে চা খাইতে? হ্যাঁ ডাউনলোডিং হচ্ছে তো, হচ্ছে তো এটা। আচ্ছা এখন ডাউনলোড হওয়ার পরে, হ্যাঁ যদি ডাউনলোড না হতো তাহলে আমরা আপনাদের কথা শেষ হয়েছে? ওটা দিয়ে চেষ্টা করবো। এখন এখানে আসলেন, এখানে আসার পর এই দেখেন এটা আপনার কি হিসেবে ডাউনলোড হচ্ছে, পিএনজি কি হিসেবে ডাউনলোড হলো, কীভাবে বুঝবেন? এখানে আসবেন, এখানে আসার পর
কই এখানে আসার পর আপনি যদি ডাউনলোডে যান, কথা শেষ হয়েছে, এই পিছনে কথা শেষ। আর আপনি যদি জেপিজি ব্যবহার করেন তাহলে ক্লাস তাহলে এখানে আসবেন, কথা বললে JPG ক্লাস বন্ধ থাকবে, কথা বলেন। জেপিজি ক্লিক করলেন, কোয়ালিটি এত থাকলো। আমরা একটু গিফট কার্ডটা দেখি। আমি কোথায় আসছি? অ্যামাজনে আসছি। অ্যামাজনে তো আমরা ঢুকতে জানি কেমন কোয়ালিটি করা আছে। অ্যামাজনে যাবেন, অ্যামাজন থেকে গিফট কার্ড মানে এটা বাড়াইতে গিফট কার্ড কেমন হয়, কোয়ালিটি কি করা কি আছে থাকে একটু আইডিয়া নিয়ে। এরপর হচ্ছে আইডিয়া নিলে কি হবে, কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে কাজ দেয়, এবার কাজটা করতে আমাদের জন্য সুবিধা হবে, আমরা দেখলে বুঝতে পারবো আসলে এটা কি। হচ্ছে অ্যামাজন হচ্ছে এবার দেখেন পৃথিবীর সবচেয়ে বড় ই-কমার্স সাইট। হওয়ার পরে আপনি এখানে এটা আসবেন, মাথায় রাখবেন, যে কোনো বিষয় যদি আপনি এখানে আসবেন, রিলেটেড কোনো বিষয় যদি আপনি ধারণা নিতে চান এখানে আসবেন, এবং ওয়ার্ল্ড ওয়াইড এখানে যদি আসার ধারণা পর নিতে চান, আপনি তাহলে আপনাকে history কোথায় তে যেতে হবে? অ্যামাজন। এখানে যান, অ্যামাজন থেকে ধারণা নিন। হিস্ট্রিতে যাওয়ার পর আপনি শো ফোল্ডার, আলিবাবার পরে অ্যামাজন থেকে নিলে হবে, অ্যামাজনে সব কিছু আছে। এটা আপনার ডাউনলোড হচ্ছে কোন না, এবং অ্যামাজন এমন একটা তার মানে আপনার এই কি? ওয়ান ড্রাইভটা সিলেক্ট সার্চ ছিল। এমন একটা এই জন্য ই-কমার্স এই সাইট, OneDrive-এর এখানে যেখান থেকে আপনি সার্চ করে অনেক কিছু করতে ওয়ান ড্রাইভটা কোথায় পাবেন, অনেক কিছু। এই ওয়ার্ল্ডের ধরেন আমেরিকান ক্লায়েন্ট বা আমার ইউএস এর ক্লায়েন্ট বা ফরেন যত ক্লায়েন্ট থাকবে, যত OneDrive ইয়ে টা থাকবে, ওনারা ওইভাবেই কাজ করে, ওইসব মডিউলকে ওনারা ফলো করে এবং ওভাবে ওনারা কাজ দেয়। এই ওয়ান তাহলে ড্রাইভ আমরা দেখেন, গিফট কার্ড একটু দেখি। গিফট কার্ড দেখছেন ধরেন এই ওয়ান ড্রাইভের এখানে আমরা আসেন, গিফট কার্ডে আসলাম, এগুলো এখানে চলে আসছে। গিফট কার্ডে তাহলে আসলাম। এটা আমরা একটু গিফট কার্ডে আসার পর এখানে দেখেন সলিউশনটা কেমন ওনারা হবে ওনারা গিফট কার্ড দিচ্ছে, দেখাই দিচ্ছি। কিরকম কিরকম আপনি এই একটু দেখেন, ডাউনলোডে $1 যান, থেকে আবার ডাউনলোডে 2000 দেখেন টাকা। ডাউনলোডে আসছে কিনা, এরকম দেখেন গিফট কার্ড ডাউনলোড এরকম বানাইছে দেখেন, এগুলো গিফট কার্ড। ওখানে ওয়ান ড্রাইভে টাকা অ্যামাজন এখানে ডাউনলোডও আসছে, এই দেখেন। তাহলে আপনার কি প্রোডাক্টটা ওনারা এই গিফট ডাউনলোড কার্ডের থেকে মাধ্যমে এটা সেল করতে চাচ্ছে, চলে আসছে। আপনি একটু খেয়াল রাখতে হবে একটা যে বক্সের মতো কোথায় দিয়ে যাচ্ছে। দিচ্ছে, মানে একটা গিফট। দেখেন এটা আমি অনেক বড় করতেছি, দেখেন এটা কিন্তু এবং গিফট বক্সের মতো দেখেন, এই দেখেন কত বড় করতেছি, যে কোনো ব্যানার এটা ব্যবহার করতে পারবেন। দেখেন এই দেখেন গিফট এটা কার্ড কিন্তু ইন এ গিফট ব্যাগ, যে কোনো জায়গায় ব্যবহার করতে ব্যাগের জন্য আলাদা একটা গিফট কার্ড হ্যাঁ। বানাইছে, দেখছেন? কোনো এটা রেজুলেশন যদি খারাপ এই থাকতো যে এটা দেখেন কেমন এই হয়ে গিফট ফেটে যাইতো। ধরেন আমরা এখান থেকে কি করব, এটার এগুলা একটা রেজুলেশন gift card একদম আমরা ভালো, কিনবো। প্রিন্ট করলে একদম এই গিফট 100% কার্ডের কোয়ালিটি রেট কত ওটাও দিয়ে দিছে। এই দেখেন এই কত বড় এখন করছে। আমরা যদি ধরেন কোন একটা গিফট কার্ড যদি আমরা এখন পারচেজ এরকম করতে বড় চাই, ব্যানারের ভিতরে ব্যবহার করা যাবে না, তাহলে কি হবে? কিচ্ছু হবে না ব্যবহার করা যাবে। আমি ধরেন এই এর চেয়ে আর বড় গিফট কার্ডটা ব্যানার এখন ভিতরে পারচেজ ব্যবহার করতে করতে চাই, ধরেন ঠিক আছে, লোগো তো আর এত বড় ব্যানার হয় না। করতে গেলে দেখেন এখানে গিফট কার্ড সম্পর্কে লেখছে প্রাইস কত, আমাদের আইডি কার্ডের লোগো $50, বিজনেস কার্ডের $100, $150, $500, আমাদের ওয়েবসাইটে লোগো প্রাইজের থাকবে ওনাদের না, কাছে গিফট কার্ড আছে নাকি? দেখেন। তো এটা এই কিন্তু অনেকগুলো বড়। গিফট কার্ড আছে, আপনি দেখেন আপনি যদি $100 ক্লিক করেন কেমন আসে দেখেন, চেঞ্জ না হবে। অত বড় অত বড় তো আপনি যে কোনো জিনিস এর করলে ভিতরে কি কি, resolution আসে। যেমন $50 আমরা একটু দেখি, আমাদের যে প্রথমে কাজগুলো 50 চলবে এই কাজগুলোর জন্য 100%। গিফট কার্ড ইজ নেস্টেড আপনি যত বড় ব্যানার ইনসাইড ধরেন এত বড় ব্যানার বানাবেন বা স্পেশালি বানাবেন, তা আপনার লোগোটা করতে করতে পারে। গিফট বক্স। একটু বড় হবে। Gift card has এক no ইঞ্চি বড়। আপনার কি fish মনে হয় and এটা no পারবে? expiration date, no return and no refund on gift card. এবার বুঝছি রিটার্নও সেটা। করতে পারবেন না, রিফান্ডও করতে পারবেন না। গিফট লোগো ছোট হবে। এরপর কি, গিফট অ্যামাউন্ট মে নট বি, তাহলে এটা আরেকটা printed বিষয় হচ্ছে on আপনি gift card. ডাউনলোড করার আগে তারপর এই যে আরেকটা এখানে এখানে অনেকগুলো লেখা ওনারা লিখে দিয়েছে, এই জায়গাগুলো এখানে থেকে যাবেন, আপনারা কি একটা ডাউনলোড করার আইডিয়া download জেনারেট করতে আসতেছে। পারবেন, একটা ধারণা নিতে পারবেন এই gift আসার cardগুলো। আগে এখানে কি তা add আমি করা ধরেন যায়? এই দেখেন গিফট তো। কার্ডটা নিচ্ছি, সাপোজ মনে করেন এই গিফট Download-এ কার্ডটা click আমি করলে কি আসে? সেভ অ্যাজ ইমেজ হিসেবে নিচ্ছি। না এটা দেখি সরাসরি ব্যবহার ডাউনলোডে করতে হয়ে পারি। যাবে। আমি ডাউনলোডে নিলাম, এটা সরাসরি ডাউনলোড করে তো ডাউনলোড সরাসরি ডাউনলোডে যাবে। তাহলে আপনি আমি কোথায় আমার পাবেন? store-এ আসলাম। ডাউনলোড। স্টোরে আসার ডাউনলোড পর আবার আমি বুঝছেন কোথায় এখানে আছে? গিয়ে আপলোড, ডাউনলোডে গিয়ে পাবেন। ওই গিফট কার্ডটা আচ্ছা, এখানে তাহলে কেটে দেন। আপলোড করে দিচ্ছি। আর কি প্রবলেম আছে? ডাউনলোড 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 থেকে আমি অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অ্যাড আর করে এখানে দেওয়ার আপনি পর চাইলে কালার এখানে চেঞ্জ দেখেন করে add দেখতে হয়ে পারবেন। যাচ্ছে। এখানে Add চলে আসছে না? ক্লিক করেন। চলে আসার পর click করে এখানে colour দেখেন change করে 100, দেখতে পারবেন। এখানে 50, colour change করে 25 দেন। অনেকগুলো আছে, আপনার এগুলোকে আমরা logoটা কি কেমন করব, আসে? ডিলিট করে দেব। আপনি এগুলো আমরা pin রাখতে দিতে চাচ্ছি না। বলুন, শুধুমাত্র white আমরা background দিলে একটা কেমন ব্যালেন্স আসে? এখন আপাতত মানে একটু রাখবো। কালার চেঞ্জ করে সেটা করে হচ্ছে আপনি 5000 যখন কোনো ওই যে বাইরে কাজ 500 করবে টাকার তখন একটা ওনাকে প্রথমে ব্যাকগ্রাউন্ডের gift card কালারগুলো generate চেঞ্জ করছি। করে ওখানে একটা স্কোর আছে, দুইটা তিনটা কালার ওই চেঞ্জ কোডটা করে থাকবে, ওই কোড অনুযায়ী কিন্তু এই 500 টাকার gift cardটা চলবে। কালোর উপর রাখলে বুঝছি? কেমন তাহলে হবে? এখানে আপনি শুধু দেখেন এক gift, কালারে দিচ্ছেন, gift। তখন কিন্তু বাইরে বিরক্ত এই দেখেন হবে। চলে আসছে। বাইরকে বোঝাতে হবে যে হ্যাঁ। দেখো আমি এমন মানে লোগো তৈরি করছি, তুমি এই কালারের উপর রাখলে Denominations। কেমন আসবে তুমি দেখো। আচ্ছা, এটা এই লাগবে না, কালারের উপর আমাদের রাখলে কি কেমন gift আসবে cardটা তুমি আমরা দেখো। এখন অ্যাক্টিভ আছে, এই কালারের উপর রাখলে active কেমন আসবে তুমি দেখো। Active। তো যখন আপনি ওইভাবে দেখাবেন এখানে তখন active আছে মায়া কিনা দেখবেন, সন্তুষ্ট হবে, active মায়া আছে, বলবে যে active না থাকবে। আপনি কাজ বুঝেন। প্রোডাক্ট টাইপ কি কি টাইপ এই প্রোডাক্ট লোগোটাতে আপনি গিফট ভিন্ন কার্ডের ভিন্ন আন্ডারে কালার আপনি চাইলে সেল দিতে করবেন। পারবেন, বাইরকে বুঝাই তারপর ভেন্ডরকে, তুমি যে ভেন্ডর কালার চাও চাপ থেকে background-এ প্রোডাক্ট ওই আনতেছে, টাইপেরই আমি তোমাকে কে দিতে প্রোডাক্ট পারবো। দিচ্ছে, লোগো নষ্ট হবে কোম্পানি না, থেকে লোগো প্রোডাক্ট problem দিচ্ছেন, হবে। ওনারা হচ্ছে ধরুন আমরা ধরেন কি আমি ভেন্ডর। আপনাদেরকে দেখাই। তারপর হচ্ছে কি
ধরেন আমি তারপর হচ্ছে কালেকশন, কোন কালেকশন আপনার যে প্রোডাক্টগুলো আপনি গিফট কার্ডের মাধ্যমে এই কালারটা দিলাম, তাই তো? ওই প্রোডাক্টগুলো এই কালারটা কালেকশন যদি একটু ডিপ হইতো, সেই কালেকশনটা আপনি তাহলে এখানে ওই অ্যাড যে করে দিতে লোগোর পারেন, ইয়েগুলো না আরেকটু করলেও বাড়ানো প্রবলেম, তাই না? এরপর এখানে এখন ট্যাগ আমি দিতে আসলে পারেন, একটু মানুষ deep যাতে গিফট কিভাবে কার্ড লিখে করবো? সার্চ করলে আসে, ঈদ গিফট কার্ড লিখে সার্চ করলে আসে, স্পেশাল গিফট কার্ড লিখলে সার্চ করলে আসে, ভ্যালেন্টাইন্স ডে না, গিফট কার্ড এখানে কি করা লিখে যাবে? সার্চ করলে আসে, এরকম ধরেন নামের একটা ট্যাগগুলো option দিতে পারেন। থাকে। ধরেন ঈদ গিফট কার্ড, ওই টাচবারটা গিফট করে। কার্ড, CA এটা প্রো, ওই টাইপ একটা ট্যাগ আমি অ্যাড করে দিলাম। তারপর ধরেন আপনি দেখতে পারেন ঈদ স্পেশাল, আরও দিতে পারেন ঈদ স্পেশাল এটা তো ব্যাকে চলে। গিফট কার্ড। আচ্ছা, ট্রান্সপারেন্টটা কোথায় আছে আমি দেখাবো। ঠিক আছে, শুধু গিফট আচ্ছা, কার্ড এখন দিতে কেটে পারেন। দেন, আমি ওটা এরকম দেখাই। অনেকগুলো ট্যাগ আপনি কি করতে পারেন, অ্যাড করতে পারবেন। তারপর ভ্যালেন্টাইন্স ডে গিফট আচ্ছা। কার্ড যদি আপনি অ্যাড করেন, অ্যাড করতে পারবেন। ক্রিসমাস ডে যদি গিফট কার্ড তাহলে অ্যাড করতে আমরা- পারবেন। আমরা এই তারপর পর্যন্ত বার্থডে গিফট Canva কার্ড যদি আপনি সম্পর্কে অ্যাড করতে অনেক চান, বিষয় কিন্তু আমরা BI জানছি, আর তাই তো? বার্থডে এখন ইনভয়েস, আমরা যে ইনভয়েসটা, আচ্ছা card। এর আগে আমি যে ইনভয়েসটা দেখানোর আগে আমি যে কাজটা, আচ্ছা আমি কেউ যদি invoice টা বার্থডে দেখাই। গিফট কার্ড লেখো সার্চ করে গুগলে, যাতে আমাদের এটা আচ্ছা, দেখায়। আমরা তাইলে ট্যাগগুলো এখান কেন থেকে দিব? আমরা যদি যাতে এই যে কেউ এলিমেন্টস, কেউ এই যদি এলিমেন্টসে সার্চ আমরা যদি এসে সার্চ করি, আমরা কি Google-এ পাবো না? search করে এই যে আমি ঈদ একটা gift card দেখেন, লিখে একটা search মেলের করলে আমাদেরটা কি logo দেখায়। আছে না? তারপর ঈদ এখন স্পেশাল আমি যদি গিফট এখন কার্ড লিখে search সার্চ করি করলে যে আমাদেরটা Facebook দেখায়। logo। শুধু গিফট কার্ড লিখে সার্চ করলে আমাদেরটা দেখায়। বার্থডে গিফট কার্ড লিখে সার্চ করলে আমাদেরটা দেখায়। বা অ্যানিভার্সারি ডে গিফট কার্ড লিখে এই সার্চ দেখেন, করলে এখানে আসেন, যাতে Facebook আমাদেরটা logo দেখায়। ব্রেকআপ গিফট কার্ড শুধু লিখে search সার্চ করুন। করলে যাতে আমাদেরটা আপনি এত খুঁজে না তো আপনার ব্রেকআপ time গিফট নেই। কার্ড আছে না? আপনি সার্চ করবেন, আছে। ফেসবুক লোগো দেখেন, এগুলা ক্রাউন আছে, তার মানে এগুলা এরপর আনা হচ্ছে যাবে। এটা না। থিম এখন আমি টেমপ্লেট, এটার উপর এটা click যেভাবে করব, আছে এটা ব্যাস এটা কি চলে আসছে। হিসেবে থাকবে, গিফট কার্ড নিচে হিসেবে চলে থাকবে। আসছে। এবার আমরা কি এটাকে করব, আসেন, সেভ এভাবে- করব। এইভাবে ছোট Save। করলাম, ছোট করে সেভ করার পর একটু ব্যাস। সেভ হয়ে যাক, বসায় দেন, আরেকটু ছোট করে। সেভ হয়ে গেছে। আচ্ছা, সেভ হওয়ার পর অ্যাক্টিভ। এখন এখন আপনি আমি এখানে দেখি mail আমার দিলেন, স্টোরেটা আসছে এখানে কিনা মেল gift দিলাম, cardটা। এসেতে ফেসবুক। তাহলে আমি একটু স্টোরে যাচ্ছি, কষ্ট কি বেশি না কম? স্টোরে গেলাম, দেখেন এরপর ধরেন আপনি চান আসছে না ঈদ গিফট টুইটার কার্ড। লোগো বা দেখেন ইনস্টাগ্রাম কত টাকা, 5000 টাকা লিঙ্কডিন ভিডিটি ব্যালেন্স। লিঙ্ক এখন কোন কাস্টমার যদি আসে, Link। তিনি এখানে গিফট কার্ডটা যদি কিনতে চায়, Link। এই গিফট কার্ডের Link। আন্ডারে তো আমরা Icon। লিখিয়ে দিব Icon ডেসক্রিপশনে যে কি কি প্রোডাক্ট কিনতে পারবে, Icon-এ কোন আসেন, কোন প্রোডাক্ট আমরা কিনতে একটু পারবে, দেখি। Icon সব এই কিছু দেখেন। লিখে দেব। তো লিখে আসছে দেওয়ার না? পর এখানে আসার পর ব্যাস, কাস্টমার click করেন। ডিটেইলস দেখবে, এই দেখেন ডাবল ক্লিক এখানে ডিটেইলস দেখবে যে ও কি এটাকে কি ছোট কিনতে করুন। পারবে, এই গিফট কার্ডের আওতায় কি কি আছে, কোন প্রোডাক্ট আছে, কি ইলেকট্রনিক্স প্রোডাক্টস আছে, না পাঞ্জাবি আছে, একদম না এখানে শার্ট একটা ruler আছে, আসবে, আপনি না ruler ড্রেস আছে, অনুযায়ী না বসাতে আপনার পারবেন। ওই চাইলে অর্নামেন্টস আছে, এই না দেখেন, ফেশিয়ালস একদম আছে, মাঝখান বরাবর কোন আমি- প্রোডাক্ট আছে, সে ব্যাস। এখান থেকে কি কি আপনি প্রোডাক্ট এর Facebook, আওতায় আপনি থাকবে। ইমেলটা দিলেন, গিফট Facebook কার্ডের টা আওতায় দিলেন, আপনি তাই না? লিঙ্কটা দিলেন। তো এখন গিফট কার্ডের তার মানে আওতায় আপনি যদি লবণ মরিচ সহজ দেন, না? আলু পেঁয়াজ এবার দেন, এটা আসেন। কি হবে? হবে না। প্রশ্ন কিনবে। থাকতে যে পারে যে ঈদের সময় স্যার, যদি তাইলে আপনি গিফট background কার্ড দেন, colourটা কিভাবে? ধরুন রোজার ঈদে একটা যদি colour আপনি দিতে গিফট চাই। কার্ড ব্যবহার করেন, তো colour দেন, তখন এখানে আসেন। সেল এই যে হয়, দেখেন, তখন বিভিন্ন background colour। ব্ল্যান্ডার সেল হতে পারে, এই colour বিভিন্ন আসবে, টাইপের ইলেকট্রনিক্স colour থেকে কিছু আপনি সেল background-এ হয়। যেকোনো কেন ধরনের ওই colour যে দিতে মানুষ পারবেন। ইয়ে টিয়ে করার জন্য, মশলাপাতি তাই তো? করার জন্য, এটা করার জন্য, সেটা করার জন্য, ধরুন আমি এগুলো এই সেল colour হয়। দিলাম। কিন্তু আর রমজান এই ঈদে colour-টা যদি আপনি দেওয়ার এসে পর দেন যে আমি এই একটু গিফট কার্ডের এখানে আন্ডারে আপনি position, পেঁয়াজ পাবেন, আলু পাবেন, position তাহলে কি হবে? আসবে। কিনবে কেউ? Position না। কিনবে না। তখন যখন যেটা ওই অনুযায়ী আপনাকে গিফট কার্ড আপনাকে তৈরি করতে হবে, এবং ডিসক্রিপশনে ঠিক ওরকম জিনিসগুলো আপনাকে লিখতে হবে। হ্যাঁ, যে ভ্যালেন্টাইন্স ডেতে তুমি আসলে অর্নামেন্টস পেতে পারো, তুমি আসলে ঘড়ি পেতে পারো, মানে ভ্যালেন্টাইন্স ডেতে মানুষকে কি গিফট করতে পারে, কি গিফট আমরা যে করে, ইয়েটা ওই জিনিসগুলা। opacity, তারপর আপনার opacity-টা বাড়াই কমাই colour। ম্যারেজ অ্যানিভার্সারি ডেতে ইয়েটা, কিরকম ওইটা মানুষ এখানে কাকে গিফট করতে পারে, কিরকম টাইপের গিফট করে, আচ্ছা, এখানে কোন আছে, কোন এখানে। জিনিসগুলো গিফট করে, ওই জিনিসগুলা আপনাকে opacity। জানতে হবে। ঠিক আছে, জানার পর আপনাকে ঠিক ওইভাবে গিফট কার্ড অ্যাড করতে হবে। তাহলে একটা গিফট কার্ড এখন এখানে রেডি হয়ে গেল। কাস্টমার কি করবে, Background এখানে নিলে গিফট মনে কার্ডটা আসছে। উনি যদি চায় আই ওয়ান্ট টু সেন্ড দিস আচ্ছা, colour অ্যাজ তো গিফট কার্ড, উনি অ্যাড টু কার্ড করবে। এটা হচ্ছে এখানে অ্যাড টু trimming, কার্ডে এটা। আসবে, অ্যাড টু কার্ডে আসার পর এটা ভিউ কার্ড, এই দেখেন ভিউ কার্ডে অ্যাড হয়ে গেছে। এখানে ভিউ কার্ডে অ্যাড হওয়ার পর উনি এটা এখান থেকে ভিউ কার্ড দেখতে পারবে। এই ভিউ কার্ডে আসার পর ওনাকে কয়টা কিনবে, একটা কিনবে, দুইটা কিনবে, উনি যতটা কিনতে চায় অতটা উনি চাইলে কিনতে পারবে। ঠিক আছে, কয়বার কিনবে এই আর কি, কয়টা কার্ড কিনবে। যদি আমি যদি এখানে একটু বাড়াই, আমি যদি প্লাস করে দুইটা করে 10,000 টাকা হয়ে যাবে। উনি যদি 5টা কিনে, তাহলে ওইভাবে ধরেন আমরা 5টা কিনলাম, তাহলে ওইভাবে ব্যালেন্সটা অটোমেটিক বাড়বে। বাড়ার পর উনি চেক আউট করবে, চেক আউট করতে গেলে ওনার ডিটেলস চাইবে এবং ওটা দেখাবো।
এই গিফট কার্ডের আন্ডারে এই দেখেন এখানে এখানে এরকম রিটার্ন টু transparent এই গিফট দেখছেন? কার্ড যেহেতু এই আমাদের জিনিসটা এটা আমার প্ল্যানটা কিনা নেই এজন্য না, দেখাতে পারছি এই না। ব্যাকগ্রাউন্ডে এই গিফট click কার্ডের করলে আন্ডারে দেখাচ্ছে না। উনি সব মেলতে তার মানে দিবে এটা image এর উপর ওই কাজ মেলে করছে। ওনার কি? গিফট কার্ডটা যাবে এই দেখেন, এবং image টা ওই আমার মেলে ওই transparent, সিকিউরিটি কোডটা ওই যে transparent সিকিউরিটি হচ্ছে কি? কোডটা আমরা এটা যখন ঘনত্ব গিফট কমানো কার্ডটা যখন আমরা এটার ক্রিয়েট সাথে করছিলাম মিশিয়ে প্রথম দিচ্ছি। ওই জলসা। সিকিউরিটিটা ওই মেলের মাধ্যমে জলসা ওনার কাছে তৈরি চলে করে যাবে দিতে পারবেন, এই তো উনি যখন এটা কি? পারচেজ করবে তখন ওই করতে সিকিউরিটি পারবেন? কোডটা তখন এই পারচেজের ওই জায়গায় ওনাকে দিতে হবে এই দেখেন বুঝছি এই বিষয়টা এখন এটার উপর কোনো আচ্ছা, একটা লেখা এরপরে দেখতে আমি পারবেন, একটু এটাও দেখাতে শেষ পারি। করে দিই এরপরে আরেকটা ঠিক জিনিস আছে আছে আমি কালারটা যদি আপনি একটু হালকা করে দেন ও, ধরেন, আরো তো অনেক কাজ বাকি তাহলে আমি চাচ্ছি তাহলে আমরা না। গিফট কার্ড এখন গিফট কার্ডটাকে আমরা যদি সেটিং করতে চাই তাহলে আমরা কোথায় আসবো এখন মনে হচ্ছে সেটিং না যে এটা ভিতরে এখানে তো অনেক কিছু বাকি রয়ে যাচ্ছে জলসাপের তাহলে মতো মনে হচ্ছে না? কাস্টমার কন্টেন্ট এরকম, আপনি অ্যানালিটিক্স চাইলে আচ্ছা এটা কালকে দেখাবো এটা click করে আপনারা আরো আজকে কমাতে আবার একটু ক্রিয়েট করেন Transparency। ইমেল অ্যাড্রেস আচ্ছা আমি একটু সেটিংটা দেখাই দিই সেটিংসে আসবেন দেখেন। সেটিং এ এখন আসার আমি পর যদি বাংলাদেশ লেখাটাকে এখানে আনি, সেটিংসে আমরা আসবো সেটিংসে পরবর্তী আসার কোনটা পর দেখা এখানে যাচ্ছে? গিফট কার্ড এই দেখেন সেটিংস তাহলে আমরা কোথায় যাব আমরা সেটিংস কিভাবে তৈরি করব ঠিক আছে সেটিংসে আসার পর ওটা আমি দেখাবো, সেটিংসে আমরা আসার আস্তে পর আস্তে আমরা সব গিফট শিখবো। কার্ড এর দিকে আসবেন সেটিংসে ক্লিক আগে করলে দেখাবো। একটু নিচের দিকে আসবেন দেখেন গিফট কার্ড এখন এখন গিফট দেখেন, কার্ড আপনি আমি যখন click এখানে করবেন, গিফট text, কার্ডে ক্লিক করার পর আপনি টেক্সট থেকে দেখেন যখন হেডিং নিলাম Before হেডিং এ যখন এটা লিখলাম এক্সপ্রেশনস লেখার পরে এখানে Send আমার কি by আসছে এই যে before ক্যানভা of inactive ক্যানভার এখানে কি Inactive কি? Sans। Apple wallet Sans এর এখানে দেখেন Trace। এখন আমাদের এখানে অনেকগুলো কি edit আসছে এ দেখেন কোথায় যাব ফন্ট edit স্টাইল আসছে edit অপশনে তাহলে আমরা কি গিফট font কার্ড style গুলো নেভার change করতে এক্সপায়ার পারবো? গিফট কার্ড আমরা এক্সপায়ার আমাদের মতো কাজ করতে চাই তারপরে তাহলে আমরা কি ফন্ট স্টাইল গুলো চেঞ্জ করতে পারবো কি না আছে? দেখেন এই বাংলাদেশ লেখাটা চেঞ্জ হচ্ছে এখানে না কি আছে সেন্ড বাই ডিফল্ট দেখেন এখানে ফ্রি দেখেন। সিলেক্ট অনেক সেন্ড ধরনের গিফট স্টাইল কার্ড হচ্ছে ম্যানুয়ালি গিফট অনেক কার্ড ধরনের এখানে pro অ্যাপেল আছে, আমরা একটু অ্যাপেলটা আবার দেখি অনেকগুলো এখানে ইও আছে, অ্যাপেলের দেখেন। এখানে আসবেন এই অ্যাপেলে Style ক্লিক গুলো করার change পর হচ্ছে, দেখেন। আপনি এখান থেকে দেখেন একটা যদি গিফট আমি কার্ড এরকমটা এখন দিতে চাই এখন আসছে না এই যে অ্যাপেলের আপনি এখানে যদি কেন Word-টা আসলাম? ভালো পারেন, এটাও এখন পারবেন, আমি একশো যে পারবেন। ওয়েবসাইটটা তৈরি করছি সেই এরপর হচ্ছে ওয়েবসাইটটা দেখেন এরপর এখানে কি আমি কি জানি কত Displace পার্সেন্ট font size, কাস্টমার মানে পিসি কি থেকে ছোট ব্যবহার করবে ল্যাপটপ এটা ব্যবহার হচ্ছে কি করতে পারে plus, কত plus মানে পার্সেন্ট increase, কাস্টমার মানে ডেস্কটপ ব্যবহার করবে বড় করা বেশি এখন আমি যদি 80% refresh করি, কাস্টমারে কিন্তু তারা কি ব্যবহার করবে মোবাইল ব্যবহার করবে। প্লাস যদি দিই মোবাইল ব্যবহারের মাধ্যমে কি করবে আবার আমি যদি তারা চাই যে আমার না, আমি ইয়েতে আমার আসতে মতো পারে লিখে দিই। কোথায় আমার ওয়েবসাইটে আসতে পারে আমার ওয়েবসাইটে আসার পর কি করবে আমি যদি তারা চাই যে ইয়ে এখানে করবে আমি ওই গিফট লিখবো। কার্ডটা পারচেজ করতে চাইবে তখন আমাকে কি করতে হবে ওই মোবাইলে যাতে ওনারা গিফট কার্ডটা পারচেজ করতে ঠিক পারে আছে? সেজন্য মোবাইল একটা ওয়ালেট আছে এরপরে অ্যাপেল ওয়ালেট আমি যদি চাই যে অ্যাপেল এখানে ওয়ালেট colour change করবো, আমাকে আমার কি লেখার করতে হবে face colour-টা change করতে হয় আরেকটা না? গিফট কার্ড এখানে অনেক সুন্দর সাজাইতে colour হবে দিতে হয়, এ করতে হয়, সে করতে হয়। আরেকটা গিফট কার্ড কি করতে হবে এখানে এখানে এটার নাম সাজাতে কি? হবে এই জন্য Text আমরা colour। কোথায় আসছি এগুলো আমরা দেখবেন গিফট কার্ড ভালো করে আসলাম বাসায়। সেটিং এ গেলাম কারণ সেটিং থেকে আপনারা গিফট কার্ড বেশিরভাগ গিফট কার্ড কি থেকে আমরা করতেছেন কোথায় ওই আসলাম theme-এর অ্যাপেল উপর কাজ করতেছেন। অ্যাপেল ওয়ালেট কেমন যে colour-টা আছে, ওই colour-টা অ্যাপেল থেকে ওয়ালেট যাচ্ছে। প্রেস তা আমাদেরকে colour change করতে হবে, background কেউ যদি change অ্যাপেল করতে থেকে হবে, সার্চ করে কেউ যদি একটু মোবাইল থেকে design সার্চ নিজেরা করে create করতে হবে, যাতে ওই আমাদের জিনিসগুলো আমাদেরকে গিফট কার্ডটা দেখতে হবে। কিনতে পারে তাইলে ঠিক আছে কারণ আমরা আপনার কি যদি text আপনার যদি colour, গিফট এই কার্ডটা text যদি colour-এর মোবাইল উপর যখন আপনি click করবেন, রেসপন্সিভ লেখার না colour-টা হয় আপনি change তাহলে করতে আপনার পারবেন। গিফট কার্ডটা কিন্তু সেল হবে না কারণ অধিকাংশ ইউজার 80% ইউজারে আসবে কোত্থেকে মোবাইল থেকে থেকে এখানে আমরা কিন্তু দেখেন, জানি না এখানে কত যতগুলো পার্সেন্ট colour আছে, ইউজার আমরা ল্যাপটপ ব্যবহার করে ডেস্কটপ ব্যবহার করে কিন্তু আমরা এটা জানি এখন যে চেঞ্জ করার 80% পর প্লাস আমি একটু এটাকে ইউজাররা করে দিই। মানুষ কি করে মোবাইল Image ব্যবহার করে ঠিক আছে background তো এই জন্য আমাদেরকে আপনার mouse-এর এখানে cursor নিলে গিফট কার্ডটা বুঝবেন আবার এটা- ডিজাইন এটা করতে হবে কোন colour কোথায় অ্যাপেল যাবে, ওয়ালেটে একটু black করে দিচ্ছি। তো আমরা মাই স্টোর এখানে ধরেন আমি মাই স্টোরে দিলাম আমি কি ঈদ গিফট কার্ড ধরেন আমি এখানে লিখলাম ঈদ আমি একটু শেষ করে দিচ্ছি ঈদ এটাই থাকুক। আচ্ছা এরপর দেখেন ধরেন আমি এটা এরপর লিখলাম। আমরা যদি এখন লেখার পর text এখানে colour-টা দেখেন change করি, দেখাচ্ছে আরো colour দেখতেছেন আমরা এটা কোথায় পাবো? চেঞ্জ হচ্ছে এই যে এখানে দেখেন ডকুমেন্টস আচ্ছা। কালার এরপর আমি চাইলে কালারটা এখান থেকে কালার change এখানে করতে পারি। প্লাসে আসেন কালারটা একটু চেঞ্জ Plus-এ করে click দেই দেখেন ক্লিক কেমন। করার পর একটা কালার এরকম প্লেট আসলো। আসছে একটা কি আসছে? বারকোড আছে দেখছেন একটা কালার সহ plate। জেনারেট হবে এই কালার তারপর প্লেট থেকে আমরা রেগুলার চাইলে টেক্সট এই কালার কালারটা টেক্সট কালারটা কেমন হোয়াইট আছে আমি যদি চাই মানে ডার্ক করে দিতে রেড করতে পারবো এই কালারটাকে আমি যদি চাই আরেকটু এটা দেখেন লাইট আছে তাই তো এরকম দেখেন এখন আমি চাচ্ছি যে চেঞ্জ হয়ে কালারটা গেছে। যদি এরপর সেকেন্ডারি টেক্সট কালার আমি যদি বা চাই আমার background-টা সেকেন্ডারি টেক্সট কালার dark ডার্ক আছে। একটু দেখেন ডার্ক দেখেন। ব্যাকগ্রাউন্ড মানে আপনার এই দেখেন। আপনার ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক Balance, হয় তাহলে দেখছেন? এই যে আপনি গিফট ব্যাকগ্রাউন্ডের উপর যা লিখবেন সেগুলো কি দিতে হবে হয়ে গেছে দেখেন লাইট দিতে হবে 13.56 ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক হয় তাহলে এখন লেখাগুলো কি হবে লাইট হবে এরপর হচ্ছে আর আমরা এখান background থেকে যদি কি light করতে হয়, পারবো? লেখাগুলো এখান কি- থেকে কি হবে? use custom logo আমরা Dark যদি হবে। চাই একটা নাইলে লোগো এখান থেকে আপনার লেখা অ্যাড করতে পারবো এখানে ফুটবে না। ক্লিক দিবেন লেখা ক্লিক দেওয়ার দেখা পর যাবে না। এখানে এখন আপনি ফাইলে কালো আসবেন দিছেন। ফাইল কালোর থেকে সাথে লেখাও কালো দিছেন। লেখাটা কি দেখা যাবে? লোগো আমরা কি তাহলে এখানে কোন
অ্যাড করতে এখন পারবো। ব্যাকগ্রাউন্ড কালো, একটা লোগো তাহলে লেখাটা কোন add কালারটা দিলে সবচেয়ে বেশি ফুটবে? অ্যাড করলাম, কই হোয়াইট কালার এই দেখেন এখানে আসছে বা এই লোগো দেখছেন ইয়েলো কালার দেখা যায়? কোনটা ফুটতে পারে?
এই দেখেন এখন দেখা যাবে, দেখা যাবে। এই যে পাঞ্জাবি একটা আসছে এখন না? দেখেন আমার একটা তাহলে লোগো আমার আর কি, এখানে যে আপনার কোম্পানির লোগোটা আপনি গিফট কার্ডের সাথে অ্যাড করে দিবেন, যাতে অ্যাপল থেকে কেউ সার্চ করলে এখানে দেখাবে। এরপরে লোগো অ্যাড করলাম, এরপর আপনি ইউজ কাস্টম ব্যানার, একটা ব্যানার যদি আপনি অ্যাড করতে চান এখানে আপনার একটা কাস্টম ব্যানার আসবে। দেখেন আমি ইউজ কাস্টম ব্যানার আসলাম, এরপরে একদম ফাইলে গেলাম, এখন দেখা যাচ্ছে লেখা। এটাকে একটু ছোট করে নিই। এরপর আপনি যদি আরো কালার চেঞ্জ করতে চান, এই পিকআপটা ফাইল এটাকে থেকে বলা হচ্ছে পিকআপ। ধরেন আমি এটাকে দিলাম পিকআপটাকে কাস্টম আপনি এদিকে নেন, একটু সময় নেবে। এই দেখেন এই পিকআপটাকে এখন এখন দেখেন দেখেন তো, তো এদিকে নেন, এই দেখেন একটা কাস্টম ব্যানার, এখানে কিছু লেখা থাকবে, এই পিকআপটাকে gift card আরেকটু সম্পর্কে এদিকে নেন, কিছু লেখা থাকবে, একটা লোগো কি গিফট এই কার্ড, পিকআপটাকে আরেকটু ব্যালেন্স এদিকে কত, নেন, এখানে একটা ব্যানার থাকবে আর আপনি এখানে একটা কি আপনার মতো করে- কিউআর কোড থাকবে। এখন এটাকে এই যদি আপনি কিউআর একটু কোড dark করতে স্ক্যান চান, করে করতে পারবেন। কি করতে পারবো, ওই যে আপনি যদি আরেকটু ইয়েটা dark করতে আমরা চান, যে করতে পারবেন। ইয়েটা অ্যাড আপনি যদি আরেকটু light সিকিউরিটি করতে কোডটা চান, অ্যাড করতে করছি, পারবেন। ক্রিয়েট মানে করছিলাম, আপনি ওই যেমনটা সিকিউরিটি কোডটা চান, কিউআর আপনার কোডের লেখা। ভিতরে থেকে যাবে। এরপর আমরা এটাকে কি করতে পারবো, ধরেন এটাকে আমি এখন save এখন একটা করতে জিনিস দেখাই, গুগলে গুগলে দিলে যাচ্ছে, এখন যে কোনো গুগলে গিয়ে মানুষ ধরুন আমি যদি লিখলাম silver চায় যে color মোবাইল code, থেকে hex আমাদের code। এই গিফট কার্ডটা ধরেন আমি একটা ইয়ে কালার দেখবে, তাহলে ওরা কালার এরকমই দেখবে। এখন ধরেন আমি ঠিক কালার আছে, ধরেন যে আমরা এখন L যেটা ক্রিয়েট করছি অ্যাপেল ওয়ালেট ওরকম দেখবে। হ্যালো, তাইলে আমাদের আজকে গিফট কার্ডটা আমরা ক্রিয়েট করা দেখালাম। আগামী এগুলো ক্লাসে একটু আমরা ভালো করে আরো শিখেন, এটা আলোচনা ফটোশপও করবো আমরা লাগবে, কি কি ইলাস্ট্রেটরও আছে। লাগবে, সব জায়গায় লাগবে। যে আমাদের এইজন্য আমি এই এখানে gift card সম্পর্কে আপনাদের আলোচনা সহজে হলো, আমাদের শিখাচ্ছি যাতে কাস্টমার আপনারা কন্টেন্ট Photoshop, অ্যানালিটিক্স Illustrator দিয়ে ভালো করে মার্কেটিং ধরতে পারেন। ডিসকাউন্ট আর একটু সেটিংসে এখানে আরো এজন্য কিছু ইয়ে নোটিফিকেশন নিচ্ছি। আছে। আচ্ছা, কালার কোড, আগামীকাল কালার কোড আমরা কি লিখবো? যে হেক্স কি কি নোটিফিকেশন যাবে, একটা কালার গিফট কার্ড code, কিনলে মানে কেমন hexadecimal নোটিফিকেশন code। যাবে হেক্স কাস্টমার কাছে, ক্লায়েন্টের কাছে, ওই জিনিসটা সম্পর্কে আমরা জানবো এবং বুঝবো। ঠিক আছে, আজকের জন্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। হেক্স ডেসিমেল, আচ্ছা একটু কষ্ট হয়ে যাচ্ছে না? এখন আসার পরে আমরা একটু কালার হ্যাক্স করে যাই। আচ্ছা এখানে ক্লিক করলাম, এটাকে ওটাকে দিয়ে দিই, সাবমিট, দেখি কি হয়। আসুক, এই দেখেন, এই যে এখানে অনেক টাইপের কালার আছে, যে কালারটা আপনার ভালো লাগে। ধরেন আমি কালার ম্যাচিং করতে জানি না, কালার মিলাইতে জানি না, কোনো প্রবলেম নেই, কালার মিলানো আছে, খালি নেই। আচ্ছা শপিফাইতে একটু ভালো করে শিখাচ্ছি কেন, শপিফাইতে ঠিক আছে, কোনো প্রবলেম নাই, কোনো টেনশন নাই। আর শপিফাই সব অনেকগুলো ক্লাস আছে। তা আমরা চিন্তা এই যে ধরেন করতেছি যে এখানে এটাতে কি অনেক হবে। কালার আছে, দেখেন কালারের কি কোডগুলো করা আছে। এখন আমি যদি চাই, এটা হচ্ছে এই হ্যাক্স কোড। আচ্ছা এখন আমি যদি চাই এই কত কালার সফটওয়্যার কোডটা কত হবে? এখানে আসবেন, এখানে আসলে আচ্ছা, দেখি আপনাদের একটা পেজে দেন তো দেখি। এখানে আসার পর আপনি কি করবেন, আপনি কপি করতে এখানে পারেন, এখানে কপি দেখালে লিংক পা- অ্যাড্রেস। আমরা মানে লিংক হবে, অ্যাড্রেস করব না, just আমরা এখানে কি কি আছে, কোডটা কি আছে দেখেন তো। তো না দিলে কোডটা হ্যাশ C66 কয়টা আছে? আচ্ছা একটু মনে রাখেন, আমরা এবার ক্যানভাতে যাই। হ্যাশ কোথায় যেতে? আচ্ছা তাহলে কি কি আছে, এখানে আসবেন, ওই যে এখানে প্লাসে ক্লিক করলে কালার প্লেটটা ওপেন হবে, এখানে আসবেন। প্রথমে দেব কি হ্যাশ, আচ্ছা হ্যাশ আছে, তারপর 66 চারটা জিরো, মাউসটা দেন। দেখেন তো আরেকটা জিরো দিলে আরো চেঞ্জ আচ্ছা মাউসটা আসছে, এই দেখেন এরকম আসছে। তাহলে কালারটা অটো চেঞ্জ হয়ে গেছে না? তাহলে তাহলে দরকার আছে কালার নিয়ে গবেষণা করা দরকার, গবেষণা করে রাখছে, খালি নিয়ে আসা বাকি, বুঝছি। এরপর আসেন যে এখানে আরো আছে, যেমন আমি যদি আরো বিভিন্ন ইয়েতে স্টাইলে যাই, বিভিন্ন ইয়েতে যাই, যেমন HTML কালার কোড, তারপর হচ্ছে এখানে আসেন, এখানে কই CSS হ্যাক্স কোড কালার, সফটওয়্যার তো নিছেন না? এটা হচ্ছে CSS এর জন্য ব্যবহার হবে। আর আমরা যে হ্যাক্স কোড কালার ব্যবহার করব ওই যে 00 এটা, ধরুন আমি যদি এখানে লিখি পিঙ্ক কালার, ডিসপ্লেতে আসবে। আর সফটওয়্যার কোথায় রাখছেন এখানে? পিঙ্ক হ্যাঁ সফটওয়্যার কালার, আপনি সফটওয়্যার কোথায় রাখছেন, কোন ড্রাইভে রাখছেন, ওই ড্রাইভে পিঙ্ক কালার কোডে প্রথমে দিলাম, যান। এই দেখেন এটা আসছে না, এই কালারটা। এরপর সফটওয়্যার অপশন ব্যাস, ক্লিক এর করেন। থেকে শুধু কি করবেন, সফটওয়্যারে ক্লিক করার পর আমি একটু কপি করার পর চা খাবেন। সফটওয়্যারে ক্লিক করার পর আমরা কপি দিয়ে চা খাবেন না? 2007 এই যে এখানে আসলাম, আচ্ছা তাহলে আমরা 16 এটা সিলেক্ট থাকতে হবে, 16 আছে সিলেক্ট না থাকলে পাইছেন কাজ কি? করবে না। এখানে আসলাম, আচ্ছা just পাওয়ার পর আমরা এই ফোল্ডার এখানে পেস্ট করলাম, দেখেন সেটআপ, বুঝছি বিষয়টা। তাহলে জিনিসগুলো মুখস্থ করার দরকার আছে, এখানে মনে রাখার একটা দরকার setup আছে, দেখেন। কোনো দরকার নেই। হ্যাঁ এখানে একটা শুধু setup দেখবেন, বুঝবেন, করে ঢোকেন। প্র্যাকটিস করবেন, শিখবেন, মুখস্থ রাখার দরকার নেই। সব গুগলের কাছে দেওয়া আছে, কোনো জিনিস ওরা মুখস্থ click করেন। করবেন না, মুখস্থ করলে মনে আপনি থাকবে না। নিছেন এই software? দেখেন এখন এখান থেকে আপনি চাইলে আরো আইডিয়া জেনারেট করতে পারেন।
এই দেখেন একটু হালকা, আরেকটু হালকা, আপনি যদি চান আরেকটু হালকা, আসছে কি একটু সেটআপে ক্লিক করেন, একটু কালো ডার্ক, মানে আপনি ব্যাকগ্রাউন্ডের উপর এভাবে ঘুরে ঘুরে দেখবেন কোন কালারটা 100% ভালো দেখা যায়, তাই না? তাহলে পারবো বিষয়টা কালার কোড দিয়ে খুব ভালোভাবে পারবেন, ঠিক আছে? তারপর ধরেন আপনার হ্যাক্স কোড, কালার হ্যাক্স কোড লিখে সার্চ করবেন, আপনাদের সামনে অনেক কালার হ্যাক্স কোড আসবে। আপনি একটু কষ্ট করলে অনেক কালার পাবেন। এখানে পিঙ্ক কালার কোড, এই যে এখানে অনেক কালার কোড আছে, এই দেখেন পিঙ্ক কালার কোড, হ্যাক্স কোডগুলো দিবেন, বুঝছি এরকম কোড, এগুলো হচ্ছে হ্যাক্স কোড। Let me feel your love again. Yo, what is going on, guys? Welcome back to the channel. It's your boy Papa React, aka Sunny, and today we are back with one of our banger builds, the Disney Plus clone. And I was waiting for this one because I wanted something proper powerful behind it. And guess what, guys? Your boy only went ahead and secured Microsoft. So I've got Microsoft today in this collaboration. It's going to be one of the biggest builds we've ever done on this channel. Next.js 14, Shad CN, OpenAI, loads of good stuff, including Microsoft Azure powering it all up. Now you're probably wondering, Sunny, stop talking. Show me a demo of this app. Let me know where you're tuning in from right now. So many people are tuned into the stream right now. It's amazing to see everyone. Guys, we're going to go ahead and demonstrate the Disney Plus clone right now. You're going to build this entire app, and the code is entirely free. So your boy hooked you up. I'm going to show you all the details in just a second. This is the Disney Plus go ahead clone 2.0. I fudged that one up. Let's jump into it. Check it out. Boom. Look at this, guys. Disney Plus right here. Beautiful app. We've got carousels, fully mobile responsive. You can see everything here is looking absolutely beautiful. This is something you want to have on your portfolio. Yo, look at this. I can see everyone, California, India. Everyone's saying happy Christmas. What's up? Sierra Leone. India's in the house. France is in the house. What's good, guys? Good to see you. Look at this, guys. This is the build for today. This is all powered by some high-tech. Honestly, I was about to swear my mind off there, but this is powered by some seriously powerful stuff right now, right? So I'm going to go ahead and demonstrate what we can do in this app, and then you're going to see how we're going to go ahead and break it down. First things first, this is all powered with Microsoft Azure backing us. So honestly, this is one of the biggest collaborations I've ever done. Thank you to Microsoft for supporting us. Let's go ahead and trial our app and see what's going on. This is a bit of a freaky picture, but yeah, you can see we've got a lovely carousel here, and there's so many UI elements I need you to pay attention to. The way things are fading in, the way things are going ahead and overflowing onto the edges of the screen. All these things, design tricks, going to make you an awesome developer. Now, let's go ahead and search for a film. And search for a film right now. Let's type in John Wick, and as soon as I hit enter, boom, you can go ahead, see, look, we've got an AI assistant thinking of movie suggestions for us, and boom, you can see our Azure Functions AI says, based on your love for John Wick, I recommend these films. Awesome stuff. And we also get our search results, so this is really nice. And we've got loads and loads of reusable components. Believe it or not, guys, this list that you see right here is the same component as this right here. So I'm going to show you how to build really scalable applications and how you can go ahead and build it using the correct way and doing things the right way. Now, I also want to mention, we're not just using one bit of AI here because that's like standard. Everyone does that kind of stuff. I'm going ahead and doing it a step further. I've gone ahead and taken us, I built two different approaches. You might have heard of something called Azure Functions. This is a scalable approach to having code running inside the cloud. So we've gone ahead and built our AI with that. And I've gone ahead and used Azure's brand new OpenAI service to go ahead and build another variant. I'm going to show you right now how we can go ahead and see that. So if we search for something, you can see we're going to go ahead and we get our nice results. And I just want to highlight something. If I go back, for example, if I type in John Wick, bam, caching. So Next.js 14 caching, and I'm explaining everything in today's video. Now I want to mention as well, if I go ahead and select a genre, pay attention, this is gray right now. I've got another AI that I'm going to go ahead and show you how to build. If we go ahead and click on something like action, as soon as I click on action now, it's going to go ahead and do an action search. You see this? Now, this was already cached because it's honestly that fast. It's amazing. And you can see Azure OpenAI Assistant suggests something else. So I'm going to show you how to build two different types of AI using Microsoft services, and then how to plug that into our Next.js 14 app. And I'm going to do it with all the greatest stuff. Shad CN, Tailwind CSS, TypeScript, everything you love. And the best bits of 2023 are coming up in today's build. Now I'm going to go ahead and showcase everything. And firstly, I just want to say a massive thank you to all
all of you tuning in right now. We also have light and dark mode. You can see right here. Looks absolutely beautiful. If I go ahead and go back, we get our home screen. Now I want to mention as well, everything is mobile responsive. So you can see here, I don't go half measures. Looks really great on the phone. Everything's going to work the way we expect it. Beautiful headers, beautiful app. The whole thing is bloody powerful. Trust me. We're going to dive into it. And I'm going to show you just how easy it is to add this to your portfolio, because I promise you this is one that is going to impress the hell out of people. Now I want to mention, if you want to build along with me right now, I've made it so easy for you to go ahead and do so. All you need to do, head over to the first link in the description and you'll see where it says sign up to get the code for free, and you'll reach this page. Now all you have to do, put in your name. So I'm going to do it right now. Put in my name, put in my surname, and then I need you to put in your email. So in this case, I'm just going to put in my email like so. Do this, and I'm going to select my country. In this case, I'm just going to put United Kingdom. And in company, if you don't have a company, simply pop your name in. It's completely fine to do so. And in this case, you can toggle in and out. And I'm going to click on submit. Now, once you've clicked submit, guys, your boy has made it to the Microsoft page. Now go ahead and click close, and boom, you can see we are on the Microsoft landing page, which is huge. Let's just take a moment to appreciate that, right? And now what I've got for you here is I've sorted you out. We have the Azure OpenAI documentation. This is going to be something that's going to help you out when you're coding along with me today. Then you have the GitHub repo, guys, for absolutely free. If you click that right now, you'll see you've got all of the code here. You can simply code it, clone it along, and literally code along with me right now. So all you need to do is go ahead, sign up to that form, and go ahead and get started with the code, okay? And I also want to mention our course made it to Microsoft's website, which is absolutely incredible. Zero to Full Stack Hero is being published by Microsoft right now. You can see right there on the useful resources. So if you want to join the community, you know where to go, right? Or simply head over to papareact.com/course to get started and learn how to code today. So that's all you need to do to get the code. I always get people saying, Sonny, where's the code? Why is it behind the paywall? Why is it? Well, today I listen to you. I hear you. I hear your moaning. Okay, I got you. All you gotta do is the first link in the description, fill out the details and hit submit. You've got the code there for absolutely free. I hope that helps all of you out. All right, I'm gonna go ahead and see where everyone's tuning in from right now. We've got the UK in the house, we've got Czech Republic, India, Zimbabwe, Turkey, UK again, what's up, Nepal, South Africa, Italy, Michael from Italy, what's good? We've got Kenya, Nigeria. Your comments today are awesome, honestly. Thank you so much, guys. We've got Poland in the house. Someone says congrats on your second property. I appreciate you. Thank you so much. If you're following me on Instagram, you know where to go. SSS Asanga, go ahead. Pakistan and early Christmas and Greece in the house. Yo, what's up, guys? Everyone's tuning in from around the world right now. We've got a few hundred across our different platforms that we're streaming on right now. So welcome, and I think it's time to go ahead and again dive into the build. I'm just going to go ahead and draw on the screen. Today, I've actually learned a new approach really to kind of teaching you guys. I'm going to try and slow it down and explain a lot more so that way you guys get the full amount of quality from these videos. So I'm going to go ahead and break it all down. Sahib, I see you. What's good, dude? Okay, so at this point, what are we going to learn today, right? We're going to learn Next.js 14, right? So Next.js 14, not 13, but 14, right? We're also going to learn Tailwind CSS. Now, if you haven't done any of these, do not worry. I'm going to go ahead and show you how to do all this today. We're going to use ShadCN. Now, ShadCN, if you didn't know, is how we can do really nice, accessible components like this. Right? Think of it like a component library, but we can go ahead and customize it to our heart's content. So we're going to go ahead and do all of that. Then we're going to go ahead and plug OpenAI into our beautiful app. Right? Now, how we're doing this is not just by using OpenAI. We're going to be going ahead and plugging this into Microsoft Azure. So we're going to be using Microsoft's Azure to go ahead and get this working. Now, I do want to highlight that you can go over to the Azure page right now to go ahead and sign up for absolutely free. You get literally $200 credit for absolutely free, and you get to sign up for free. So my approach here is go ahead, sign up, do your thing, build these apps, literally record it, add it to your portfolio. There you go. It's as simple as that. Everyone's like, is it paid? Is it free? No, just sign up. You got 12 months free. Literally go to your heart's content and build stuff. Okay. Then we're gonna be using this one, the OpenAI Azure service. Now, I do want to mention Azure functions are included in that free trial. For the OpenAI service, you actually need to request access to that program. So what I would recommend, and this is what I've done today, I've built both approaches. So I built Azure functions, which shows you how to use OpenAI with Azure functions, so everyone can do it. And then if you really want to take it that step further, I've done the code for you for the OpenAI service. But if you just go ahead and request access over on this side over here, so you simply type in Azure OpenAI service and you simply click apply for access, you can go ahead and get that as well. But I've done both for you, so do not freak out. I've got you covered. Your boy always makes sure that everyone here is looked after, okay?
So we're going to go ahead and cover that. So back to our tech stack today. We've got all of this stuff. We're going to cover loading states. So in this case right now, I don't know if you mentioned, but if I go to type in John Wick 10, for example, we have a loading state here, right? And there are no movies that came out from that. But in this case, it says you might like Mad Max Fury Road. So I'm going to go ahead and type that in now. And if you're wondering, where is he getting all of these films from? Well, in fact, we're actually getting all of these films from TMDB. So I'm going to be showing you how to pull data from TMDB and go ahead and get things the way you expected. Now, as I want to mention before, everything is cached. So it will literally remember what I've typed in based on my search. So if you go back, you see how fast that is. If I go back and forwards between these two, boom, look at that. Absolutely amazing stuff. Okay. Now look at this. Someone goes, I love what you did, bro. It's amazing, amazing stuff. Thank you so much. Somebody says, why is everybody using Shadcn? I feel like it's kind of overrated. Today, I will prove you wrong, my friend. I'll prove you wrong, and I'll show you exactly why everyone's using it, okay? So let's go back over here and we're going to carry on. We've also got our beautiful little dark mode toggle up here. So why are my hands super shaky today? We've got the dark mode toggle. So I'm going to type in dark mode. You get it, right? That's a dark mode toggle. And we're using Shadcn to do that. Actually makes it really easy. Right, actually makes it really, really easy to go ahead and get that set up with this. And something I really, really want to highlight today, guys, is caching. Caching is so important. It's such a big concept with Next.js 14, and I don't believe it's been really simplified yet on the internet. There is a lot of things that have been sort of talked about with Next.js 14, and we've got amazing YouTubers out there. Go ahead and check out that Just Try Coding. Those guys, absolutely awesome friends of mine. But this is going to be a really nice breakdown and introduce you to the world of caching, how and why it's a game changer. Okay. Now I want to mention as well that because we're using Next.js, I'm going to be showing you how to go ahead and use things like server components. So today, if you didn't know what server components are, by the end of this video, you will know exactly what server components are and how they link into Next.js 14. Okay, so lots of stuff happening here. Somebody says, best teacher, thank you so much, Hussein, I appreciate you so much. Now, and I always get the question, why are these only front-end builds? Guys, this is really a full-stack build, I promise you. We've got everything coming today. We've got APIs on the back end, we've got a back-end route, we've got loads of stuff happening, and I'm showing you serverless architecture with cloud functions. So, boom, that was a mouthful, loads of stuff happening. My coffee's definitely slapped me in the face right there, okay? And then, of course, we're going to build all of our code up with TypeScript. Okay, so Aram, I see you. People go. There we go. So we've got TypeScript in the house as well. So all of our code is going to be highly robust, and you're going to be able to reduce the number of bugs before you even deploy it, which we all love, right? Your boss is going to love you for that. So this is what we're going to do, right? So I can't control what comes on this screen. So if there's any like freaky films that pop up, ain't my fault, right? With that being said, we're going to jump into it. Honestly, we have over 300 people watching across platforms and the likes are flying. So thank you. We already crushed over 200 likes. Now, if any of this at any point today is too difficult, remember, first link in the description. Go ahead and fill out that Microsoft form. Literally, it supports the Papa Fam more than you know. So go ahead, fill it out. And then what I've done in exchange for you guys, as I mentioned, is given you the code. So fill it out, go to this repo, just click it, and you'll get access to the full code base for today. Right, so make sure you go ahead and do that because I'm not sure how long this link might be up. We don't know. Right? We don't know. It could be gone tomorrow, right? And if you find it even more difficult and you want to go ahead and say, you know, I really need to practice my coding, then like I said, papareact.com/course. Go ahead and check out our course and community over there. This is where we basically, I spend every week here teaching students how to go ahead and crush it in coding with mastermind coaching calls every single week. All of the code and community and module content in this course is evolving every single week. That is what I do. I'm trying to keep ahead of the curve, and our students are literally, I'm proud of them, and they smash it every time. So if you want to go ahead and get involved, that's the place to go ahead and do it. Now I'm looking at you guys in the chat right now. Thank you so much, Zotan. I appreciate you for saying congrats on my second property. All right. So with that said, let's jump into the code. Let's get into the fun stuff. All right. So what I'm going to do now, pull open my Warp terminal. Okay. So Warp terminal, I want to pull it up. Now you don't need to use Warp, okay? A lot of you are asking, what is Warp, right? Like, you know, is it AI sort of terminal? Well, in fact, you don't actually need it, but it's just got very nice suggestions. You can use a normal terminal, it really don't matter. In this case, I like to go into my documents and my builds folder. So I'm going to go into my documents, into my builds folder. Okay, and now inside of here, I'm going to use the following command. So I'm actually going to show you as if I didn't know this, right? So if I go to npx create next app, right, and you will now see that we have a create next app tool on Next.js's website. So this is the one that you want to be using, npx create next app latest, right? Now I tend to go ahead and use something called recursive search. So when you're using a terminal, you press Option R and Control R. You can go ahead and search your history. So I'm going to go ahead and type in npx create next app, and you see here Disney clone, and I've actually done a little fix for that. So we're going to type in Disney clone YouTube.
Okay, so this is going to be our build for today. Now I want to highlight something. MPX, if it doesn't work on your machine, all you need to simply go ahead and do is install Node, N-O-D-E, onto your computer, and you'll get MPX as part of that. Okay, guys, wow, our retention is absolutely crazy. I love you guys. Welcome to the stream if you're brand new, and make sure you subscribe and like this video because it's going to help it reach out to as many developers as possible, right? So go ahead and hit enter on that. Create a next app, and we're going to use the latest. Now, I want you to pay attention here. Don't screw this bit up. Would you like to use TypeScript? Yes, we would. Yes. Literally, you just all the defaults are what we're happy with, so you can go ahead and hit enter throughout all of that. Somebody says, do you have a movie details page? When you click something, I did not create a movie detail page because honestly the goal here is to show you all of the other areas. My builds, if you didn't notice, all have hidden gems inside of them that focus on different areas. A movie build page wouldn't carry as much value as you would think in this build. My main focus here is to show you how to use the full stack app approach with Next.js and harness the power of caching with things like Azure to go ahead and leverage and really make powerful use of services like Azure when you're doing things like OpenAI, GPT completions, all that kind of stuff. Are we going to finish it in one session? Hell yeah, your boy don't take 2 sessions. I got this in 1. Don't worry about it. All right, so we're going to go ahead and type in Disney clone. Oops, okay, so we're going to type in Disney clone YouTube. Okay, and if you might have to go ahead and type in CD in this terminal, you don't have to. Okay, now after you've done that, I'm going to type in code dot. What's up, guys? Akshay says, hey Sunny, great work, love from India. What's good, dude? Good to see you in here. Right, now what I want you to do here is I want you to go ahead and cross that off after you're done. Right, we don't need that anymore. We're going to go ahead and remove that. And just tell me, guys, with your feedback, if at any point any of my code is too small or you want me to increase the screen size, I've got your back. Okay, so at this point, what I need you to do as well is I want to actually go ahead and get you set up with an extension that's going to be very important today. If we simply type in Azure, okay, so I'm going to go ahead and make this full screen. Simply go to your extensions tab and type in Azure. Now I need you to go to Azure Functions, and I need you to install this. This is really important for today. We're actually going to be using it a lot to go ahead and deploy our Azure Functions. So you want to go ahead and do this. Okay, so the one with 2 million plus downloads. Trust me, it's very safe to use. Do not worry, it's not going to break anything. Well, I hope, otherwise Microsoft is going to have a problem. Okay, so everyone says absolutely okay, everything's good, expecting you properly vlogs in. Yes, I'll definitely shoot a vlog for you guys, don't worry. All right, so at this point, let's go ahead. Thank you for the feedback, guys. That really makes, honestly, it helps me out when I know when the stream's like. So we're going to go ahead and get started just by running our app. So Command J to pull up our terminal, click output. You don't need the side output, you don't need the debug console. This is your main terminal, okay? Let's go ahead and make it a little click bigger. And what I'm going to do is I'm actually going to kill my other app. So I'm running my other app at the moment. Now, you see we have package JSON. If we had a package lock, right? So Jay's in the house. What's up, Jay? Right, Jay's on holiday as well. So give Jay a welcome, guys. Right, and at this point, if I type in npm, right, if you had yarn lock, then I would expect you to be writing yarn. But in this case, we're doing npm run dev. Okay, and this will start up our app in dev mode on localhost 3000. So what I want you to do here is set up your workflows. Okay, so I don't always, I want you to always have your stuff clean, organized, because no one likes to work in a mess, right? So Command J, Command B to hide that. Let's actually go to the app folder page. And let's pull this open. So this is obviously our home screen that's going to be showing. And what I want you to do is go ahead and open up another browser like so. Pull it over there. And we're going to chuck it in the corner like that. And we're just going to type in localhost 3000. And what you should see now is a Next.js template. So this is really, I got my job last week thanks to your videos. This is what I'm talking about, guys. That's what I'm saying. This is that like final video of the year, and it's starting with such banging energy. What is up, guys? Papa Fam is moving strong today. All right, so at this point now, I'm gonna go back over here, and you can see Let's Build Disney with no. Oh, Jimmy, what's good? I'm sorry, guys. This is crazy. There's so much OGs in the house today. It's sick. All right, so this is we got Let's Build Disney here. Now, what I want to do is I don't want it to have any black background or anything like this. Right, so it should just be clean. So what I need you to do, go to layout. Right now in layout, this is where you can modify the metadata of the page. You see it says create next tab. I'm gonna go ahead and change the metadata to something like just say Disney plus clone. Right? In the description we can say for educational purposes, Disney don't come at me. Right, so there you go, and you can see now our head on the metadata has changed to Disney Plus clone. So that's how you can change that.
Now, as for these, I'm not really interested in the fonts changing, so I'm going to go ahead and simplify this a little bit more because we're going to make it as simple as possible for you guys to understand. Now, the way you need to think of this is layout is essentially the top level file, okay? This is a top level file that we're going to basically inject everything into. All of the pages are then injected into it. So if you think about it, this is our home page. This code basically goes ahead, and where it says children, it just gets injected into it, right? So think about the return part. So whatever's returned, this is where some default styling has occurred, which is why we have a black background. So in this case, I don't want any of that. Get rid of it, and you'll see that the background goes white. Sam Susi says, like page templating? Exactly. That's exactly what it's like, right? So in this case, we only want to keep our Tailwind imports, and this is really important because this is what allows those utility classes to work. Now, if you're ever wondering, Sunny, but I don't want to understand because my CSS might suck if I keep using Tailwind. What I highly recommend is you can go ahead and type in something like BG Red 500, for example, highlight over it, and you will actually see exactly what CSS it goes ahead and translates to. This is my advice, okay? When you're doing this stuff, use the good tools. It's fine. It doesn't make you any less of a developer if you're using the latest and greatest tools. What I would recommend is put that extra step in place to educate yourself that bit more. So if you're going ahead and using Tailwind CSS, install the Tailwind CSS IntelliSense, plug in the extension, and go ahead and just hover over it and see what you're actually doing and seeing why it's working that way. It's going to go a long way. It's going to help you a bit more, okay? NPM Ron Papa Fam, I love that. So in this case, that you can see BG background red actually made it red, so nice. Okay, now what I'm going to do is I'm just going to go ahead and pull up my code, and we're going to start masking out the build process, okay? So I'm going to go ahead and spin up my other app on localhost 3001. Sunny drops back-to-back bangers. I love that. I love that. That is what I want to be known for, guys. Back-to-back bangers, right? So localhost 3001. Now tell me already who has filled out that Microsoft form, the first link in the description. If you haven't already, I'm going to pause the video right now so you can do it. So go to the first link in the description, fill it out. One, it helps the Papa Fam because Microsoft know that we're legit. We're a big following. We all do this thing for what we love it for. So go ahead and check this out. Put in your details and get the GitHub repo right now. So that way, when I'm coding, you can follow along with me and you're not going to get lost. Okay? So make sure you go ahead and do that, right? Harvey Singh says, man, your web scraping stream made me Shad CN fan and Oxylabs. I love that. Awesome stuff. Jay's also dropped it in the chat, and I've also pinned it to the chat right now. So you'll see it in the live chat, okay? So make sure you go ahead and do this because honestly, you can just code along with me. It's way easier for you to do it. All right? So let's break this down. We're going to componentize everything today, okay? So first things first, we have the home page. Second up, we have the search page. So if I type in Star Wars here, you're going to see we're going to have a /search term. So I'm going to show you how to first do page routing so we can prepare all of the pages that we're going to need. So if I want a page for search page, right? So I want to have /search /Star Wars, for example. Then what I can do is I can go ahead and have, oops, I've gone ahead and done my diff. We can go into our app folder. Now, app folder is where all of our files live. Now, typically in Next.js 12, it used to be the case that you would have different file names for the different routes. Now, it's all based off a folder structure where you have specific files inside which have set file names. So like page.tsx, layout.tsx, and so forth, okay? So in this case, if I want to have a /search page, I have a folder called search. That resembles the path. So now it's the home screen, /search, and then inside, I simply have a page. However, in this case, what if I want to have a dynamic value? So I want to support all of the pages. I want to have /Star Wars. I want to have Jurassic Park. I want to have social, what's it called? The social network, right? That's it. Right, all the dev films, right? And if I do like ABC, you'll see that it goes ahead and works that according to whatever I put there. So this is called a wildcard. So the way we support a wildcard is we go ahead and have a new folder inside, and we use square brackets with a word inside to denote what that wildcard will be called. In this case, we're going to have term. This resembles search term. Okay, guys, smash that like button. Let's get these likes flying today because it's going to help this video reach as many people as possible. Right? So we're going to go ahead and hit term. Now, if I go ahead and put a new file, inside of the term folder called page.tsx, we will get this page, okay? Now, I want to pay attention to one thing. Go to your extensions, type in ES7, and go ahead and install the following snippet because it's going to make your life so easy. Go to this ES7 Redux React Native snippets, download this, install it. This will give you snippets. Snippets allow you to make way easier, quicker moves such as what I'm about to do. If I type in React functional components with an export, to RFCE, boom, I get my entire boilerplate code done for me. What I can now say here is search.
right? So in this case, search page. Okay, and if I do this now, go ahead. So Jimmy says, will you use some of the new Next.js 14 features? I'm going to be using things like caching, all that good stuff. So if you're very kind of on the edges to what caching is and how it works, this is the video for you guys, okay? So in this case, we've got the search page. Now, if I go ahead and hit save, what we have now is, let me go ahead and just pull up my code on my screen so I can see everything. Yeah, we have the search page here. Let's bang in. Great. And if I show you now, let's go ahead and test this out, right? So let's see if this page actually exists. So if I go to /search let's just say ABC, okay? Now you can see, boom, I have a search page, right? And this will work regardless of what that wildcard is. So /search/Star Wars, yeah, there you go, search page, okay? If you didn't know, I definitely like Star Wars, there you know, all right? So in this case, we have the search page. Now, how can I get access to that search term? Well, it's very simple. I'm going to show you right now so that we're fully prepared. So with all of these functional components, the props come through, okay? Now, the easiest way to do this, if you ever forget, right? If you ever forget, I'm trying to teach you reusable methods here. If you ever forget how to go ahead and find out what that search term is, all I recommend you do is you get the props and you simply console log the props. Now, I want you to go ahead and open up your terminal because this is by default a server component. Now, Next.js 14 onwards or Next.js 13 onwards, every component inside of our app folder is by default a server component. And that means that it's actually built on the server, which means that there's certain rules that need to apply. We have to convert it to something called a client component, which means that it's only executed on the browser when we need things like interactivity, when we need things like listeners or anything on that end, right? But in this case, we should always try and keep it as a server component and then at a granular level, convert components to client components. You're probably wondering, what the heck is he talking about? It will make sense, I promise you. This is really powerful stuff. Life of Mo says, I love the content, man. I appreciate you. Thank you so much. Right? So in this case, you can see if I go ahead and see my terminal now, because it's a server component, it's coming out of my terminal logs, you can see params, term, and there you go. That's the search term, okay? So what I would recommend you do here is you do something called destructuring. We're going to destructure this and we're going to say, we're going to get the params out. I'm going to destructure that to go into that and get the term. Okay? Then we also have search params, but we don't really care about that right now. Okay? So it's complaining right now because we do not have our TypeScript definitions. Now, TypeScript definitions, all it really is basically saying, we're basically ensuring something called type safety. Whoa, Mr. Frank, yo, what's up?